আচ্ছা দেখো, আমি এখন যে পেপারটা সলভ করবো সেটা হচ্ছে তোমার 2020 ফেব্রুয়ারি মার্চে পেপার 2 আমি অলরেডি পেপার 1-এর সলিউশনটা তোমাদের ইয়াতে সলভ করে আমাদের চ্যানেলে দিয়েও দিছি। ওটা কি দেখছো? শাড়িটা ওটা কি দেখছো? আচ্ছা ঠিক আছে, তো এখন এটা সলভ করি। ঠিক আছে, এটা তো জানো এই যে এই পেজে তোমার এই যে ফর্মুলাগুলো দেওয়া থাকে, এগুলো তো জানো, রাইট? কোনটা কোন ফর্মুলা এটা তো জানো। এটা হচ্ছে যে কোয়াড্রেটিক ইকুয়েশনের সলিউশন, এটা হচ্ছে বাইনোমিয়াল এক্সপ্যানশনের এক্সপ্যানশন ফর্মুলা, এটা হচ্ছে এনসিআর এর ফর্মুলা, এটা হচ্ছে তোমার অ্যারিথমেটিক সিরিজের nth টার্ম, এটা অ্যারিথমেটিক সিরিজের তোমার হচ্ছে ফার্স্ট n টার্মসের সামেশন, দুইটা ফর্মুলা আছে, এটা এবং এটা, মানে এইটার এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে এটা। আবার এটা জিওমেট্রিক সিরিজের জন্য এটা nth টার্ম, এটা সামেশন অফ দ্য ফার্স্ট n টার্মস, আর এটা হচ্ছে s ইনফিনিটির তোমার হচ্ছে ফর্মুলা। আর ট্রিগোনোমেট্রি তিনটা আইডেন্টিটি দেওয়া থাকে, একটা দুইটা তিনটা দেওয়া থাকে। আর এখানে হচ্ছে তোমার যে এটা সাইন রুল আর কোসাইন রুল, আর এটা হচ্ছে তোমার ট্রায়াঙ্গেলের এরিয়া, প্রোভাইডেড দ্যাট দিজ আর অ্যাপ্লাইড অন লাইক মানে মেইনলি নন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলস। বুঝতে পারছো? ওকে, তাহলে এবার হচ্ছে আমরা কোশ্চেন 1-এ চলে যাই। কোশ্চেন 1-এ কি বলেছে আমাকে? এই দেখো, বলেছে ফাইন্ড দ্য ভ্যালুস অফ এক্স। দেখা যাচ্ছে কোশ্চেন 1টা? ওকে, বললাম স্যার একটু জুম করলে ভালো হয়। আরো জুম দেখুন কতটা ক্লিয়ার না। একটু তো এইটা তো। আচ্ছা দেখো, প্রথম কোশ্চেনটা কি বলেছে আমাকে? বলেছে ফাইন্ড দ্য ভ্যালুস অফ এক্স ফর হুইচ 12x স্কোয়ার্ড মাইনাস 20x প্লাস 5 ইজ লেস দেন 2x প্লাস 1 টাইমস x মাইনাস 1। এটাও একটা কোয়াড্রেটিক, এটাও একটা কোয়াড্রেটিক, রাইট? কিন্তু আমরা না দুইটা কোয়াড্রেটিক স্কেচ করব না, আমরা কি করব, দুইটা কোয়াড্রেটিককে কম্বাইন করে একটা সিঙ্গেল কোয়াড্রেটিক কনভার্ট করব। বুঝতে পারছো? বুঝতে পারছো? যেমন এখানে এটা কি লিখবো আমরা? এটা হচ্ছে 12, আমার যেটা গিভেন 12x স্কোয়ার্ড মাইনাস 20x প্লাস 5 লেস দেন, আর এটাকে আমরা এক্সপ্যান্ড করবো, এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 2x স্কোয়ার, এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে প্লাস এক্স, এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে নেগেটিভ এক্স, আর তারপর হচ্ছে এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে -1। সো এখন আমরা এটাকে আরেকটু ইয়ে করে নিই, সিম্পলিফাই করে নিই। 12x স্কোয়ার মাইনাস 20x প্লাস 5 লেস দেন, ইয়েস আমি ওই যে কোনটার কথা বলছি, 2x স্কোয়ার, আমি হচ্ছে এটার সাথে এটা, ও এটার সাথে এটা, ও আচ্ছা এইটা -2x হবে, থ্যাংক ইউ, এটা -2x হবে, ঠিক আছে, এটা -2x হবে, ক্লিয়ার, থ্যাংক ইউ। তাহলে এটা কত হলো আমাদের? 2x স্কোয়ার, এটা হচ্ছে -x minus 1, রাইট? রাইট? এখন আমি সবগুলোকে লেফট সাইডে নিয়ে আসি, তাহলে হচ্ছে 12x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার আমাকে দিবে হচ্ছে 10x স্কোয়ার, এখানে -20x, আর এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে কত হবে? -19x, রাইট? আর এটা কত হচ্ছে আমাদের? এটা আমাদের কত হচ্ছে? 6 প্লাস 6, দ্যাট ইজ লেস দেন 0, রাইট? সো এটা কত হচ্ছে? 10 টাইমস 6 কত হয়? 16, রাইট? 60, 10 টাইমস 6 ইজ ইকুয়াল টু 60। আবার তোমার তাহলে আমাকে মিলটা ফ্যাক্টরাইজেশন করতে হলে এখানে মাইনাস আছে, তো দুইটা মাইনাস টার্মস লাগবে। কী কী লাগবে? -15 লাগবে আর -4 লাগবে, এই দুইটা টার্মস লাগবে। বুঝতে পারছো? তাহলে আমি লিখতে পারি হচ্ছে 10x স্কোয়ার্ড মাইনাস 15x মাইনাস 4x তোমার হচ্ছে প্লাস 6 লেস দেন 0। তারপরে কী করতে পারি? এখানে কমন ফ্যাক্টর কী আছে? x আছে, এখানে 5 আছে, এখানেও 5 আছে, তাহলে 5x কমন নিলাম। আমি কি পাবো 5x কমন নিলে? 2x minus 3। এখানে শুধুমাত্র 2 আছে, তাহলে 2 কমন নিলাম, -2 কমন নিলাম, তাহলে পাবো হচ্ছে আমাদের 2x minus 3, দ্যাট ইজ লেস দেন 0। এবার হচ্ছে আমার কি 2x minus 3 ফ্যাক্টরটাই কমন, তাহলে এই ফ্যাক্টরটাকে যদি আমরা কমন নেই তাহলে কি আসবে আমাদের? 2x minus 3 টাইমস 5x minus 2, দ্যাট ইজ লেস দেন 0। তাহলে কি আসতেছে? ক্রিটিক্যাল ভ্যালু মানে কি জানো? ক্রিটিক্যাল ভ্যালু মানে হচ্ছে যদি এটা ইনইকুয়ালিটি না হয়ে ইকুয়াল টু হতো, লেটস সে যদি এটা এরকম হতো 2x minus 3 টাইমস হচ্ছে আমাদের 5x minus 2 ইজ ইকুয়াল টু 0 হতো, তাহলে x ইন্টারসেপ্টগুলো কী হতো? একটা x হতো আমাদের 3/2 আর একটা x হতো আমাদের 2/5। এগ্রিড? সো দিজ আর দ্য ক্রিটিক্যাল ভ্যালুস অফ এক্স। সো তাহলে ক্রিটিক্যাল ভ্যালুস অফ এক্স যদি হয়ে থাকে, তাহলে এখন আমরা এইভাবে একটা চিন্তা করি, আমাদের লেটসে আমাদের কাছে একটা এটা তো কোয়াড্রেটিক ইনইকুয়ালিটি, তাহলে এবং এটা কি মিনিমাম কার্ভ একটা, এই যে এখন যেটা অবস্থা আছে ফ্যাক্টরাইজ অবস্থা আছে, এটা একটা মিনিমাম কার্ভ। সো মিনিমাম কার্ভের
এটা কি, এটা হচ্ছে ডেসিমাল ভ্যালু কত, এটার 1.5, এটা ডেসিমাল ভ্যালু কত 0.4, তাহলে ছোট ভ্যালু, the smaller value of x will be on the left side, so I'm considering 0.4 and I'm considering it 1.5, so our curve will be like this, right? So I'm interested about the negative part of the curve. Where is the negative part of the curve? This part is the negative part of the curve. Agreed? এটা কখন পাচ্ছি শারিনা? Yes, sir. এটা কখন পাচ্ছি, যখন এই যে এই লাইনটা কি আমাদের, এই লাইনটা হচ্ছে x = 0.4, আমাদের এখানে যদি ভার্টিক্যাল লাইনটা নিই, এই লাইনটার ভ্যালু কত হবে, এই লাইনটার ভ্যালু কত হবে, x = 1.5, তাহলে x এর ভ্যালু যখন 0.4 থেকে বড় হলো, হ্যাঁ, when x becomes larger than 0.4 and x remains smaller than 1.5, for those values of x, the part of the curve is negative because it is like lies below the x-axis, right? Yes, sir. So Sir, the values that lie below x-axis ওগুলো হচ্ছে নেগেটিভ আর উপরে হচ্ছে পজিটিভ। হ্যাঁ পজিটিভ না, এটা তো x = 0, এর উপরে কি সব x = 0 থেকে বড়, আর নিচে কি x, মানে সরি এটা x = 0 না, এটা হচ্ছে y = 0, দিস ইজ y = 0, রাইট? সো এর উপর তুমি যত যাবে তাহলে y কি সব পজিটিভ থাকে না, আর এটা নিচে তোমার সব নেগেটিভ থাকে না? জি স্যার। তাহলে আমাদের ইনইকুয়ালিটি আমরা কি পাচ্ছি, ইনইকুয়ালিটি পাচ্ছি হচ্ছে আমরা x less than 2/5, সরি less than 2/5 না, less than 3/2, less than 3/2 but greater than, আমাদের greater than হচ্ছে 2/5, বোঝা গেছে? জি স্যার। ওকে, করছো এটা? না স্যার, আমি তো কপি করিনি। ওকে, মানে একসাথে করতে থাকতে স্যার হ্যাঁ করো ওয়েট ইফেক্ট হয়ে যায়। করো হ্যাঁ, কি বললা? একসাথে করতে থাকলে আমি তো স্ক্রিনে খেয়াল করতে পারি না, তখন আমি অন্যভাবে করা স্টার্ট করে দিচ্ছি। আচ্ছা বুঝতে পারি না। আচ্ছা ঠিক আছে না ঠিক আছে, করো, কপি করো, এই জন্য বললাম যে একটু টাইম লাগবে, আমি একা করলে অত টাইম লাগবে না, তুমি সাথে আসছো তো এই জন্য এখন একটু টাইম লাগবে, কারণ আমি করবো তারপর তুমি কপি করবা। স্যার আমি হচ্ছে এই শেডিং এর পার্টটা আজকে বুঝলাম, আমি আগের ভিডিওগুলো তো ক্লিয়ারলি বুঝিনি নেগেটিভ পজিটিভ। তুমি তাহলে কোয়াড্রেটিক ইনইকুয়ালিটির ভিডিও দেখো নাই? স্যার সবগুলো দেখেছি। না, কোয়াড্রেটিক ইনইকুয়ালিটিটা না স্যার ওটা দেখিনি। সো কোয়াড্রেটিক ইনইকুয়ালিটি না দেখলে এটা পারবে না তুমি। আচ্ছা, এখন দেখো আমাদের তো 1 শেষ, এবার হচ্ছে আমরা একটু 2 তে চলে যাই, ঠিক আছে? 2 তে আমাদের এইটা হচ্ছে বেসিক্যালি যে লগারিদম বা স্ট্রেট লাইনের যে ইয়াটা কনসেপ্ট হয়েছে, লিনিয়ার ফর্ম বলো বলে, হ্যাঁ লিনিয়ার ল বলো, যেটা ওইটার ম্যাথ, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, সো এখানে আমাকে যে ইনফরমেশনগুলো বলেছে, ইনফরমেশনগুলো আগে পড়ে নিই। আমাকে বলেছে ভ্যারিয়েবল x and y আর সাচ দ্যাট ওয়েন log y মানে lgy, মানে এটা lg লিখেছে, তাহলে এটা বেস কত বলো? 10, আর এখানে তার মানে এটা কোথাও ভার্টিক্যাল, এটা হচ্ছে ভার্টিক্যাল এক্সিসে থাকবে, রাইট? ইজ প্লটেড এগেইনস্ট এক্স কিউব, তার মানে হরিজন্টাল এক্সিসে থাকবে হচ্ছে আমাদের এক্স কিউব, এবং যখন একটা মানে এক্স এইভাবে প্লট করা হয়, মানে লগ ওয়াই ভার্সাস লাইক এক্স কিউবে একটা স্ট্রেট লাইন প্লট করা হয়, স্ট্রেট লাইন গ্রাফ পাসিং থ্রু, তখন সেই স্ট্রেট লাইনটা হচ্ছে তোমার 6, 7 আর 10, 9, মানে 6,7 আর 10,9 এই দুইটা পয়েন্ট দিয়ে যায়। আমাকে বলেছে ফাইন্ড ওয়াই অ্যাজ এ ফাংশন অফ এক্স, মানে ওয়াই ইন টার্মস অফ এক্স আমাকে লিখতে হবে, বোঝা গেছে কোশ্চেনটার মানে রিকোয়ারমেন্টটা কি? জি স্যার। আচ্ছা, এবার আসো, যখন লিখতে হবে তাহলে আমাদের প্রথমে আমরা এই দুইটা পয়েন্টকে একটা নেম ইন্ট্রোডিউস করি। লেট এ হচ্ছে আমাদের 6,7 অ্যান্ড বি হচ্ছে আমাদের 10,9। তো স্ট্রেট লাইন বের করার জন্য আমরা কোন ফর্মুলাটা ইউজ করি? আমরা বের করি হচ্ছে y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু, মানে স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করার জন্য, ঠিক আছে? y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু m টাইমস x মাইনাস x1, যেখানে m হচ্ছে কি গ্রেডিয়েন্ট অফ দ্য লাইন, আর x1 y1 হচ্ছে এনি পয়েন্ট দ্যাট দ্য লাইন পাসেস থ্রু, রাইট? ইয়েস স্যার। তাহলে আমাদেরকে এখন কি বের করতে হবে? গ্রেডিয়েন্ট। সো আই নিড টু ফাইন্ড দ্য গ্রেডিয়েন্ট অফ
AB. So that would be y2 minus y1. That is মানে কত 9 minus 7, 9 minus 7 divided by 10 minus 6. সেটা কত হবে? 9 minus 7 divided by 10 minus 6 কত হয়? 2 over, সেটা আসতেছে হচ্ছে আমাদের 2 over 4. ঠিক আছে? সো এটা সিম্পলিফাই করলে আমি পাচ্ছি হচ্ছে হাফ। তাহলে AB এর গ্রেডিয়েন্ট হচ্ছে হাফ। তাহলে ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন, ইউ ক্যান চুজ দিস ওয়ান অর ইউ ক্যান চুজ দিস ওয়ান, ইট ডাজন্ট ম্যাটার হুইচ ওয়ান উই চুজ, উই উইল এন্ড আপ গেটিং দ্য সেম আনসার। বুঝতে পারছো? সো আমি এটা চুজ করতেছি। এটা যদি চুজ করি তাহলে আমি লিখতে পারি ইকুয়েশন অফ দ্য লাইন দ্যাট উড বি কী হবে আমার ভার্টিক্যাল এক্সিসে, এই যে এখানে বেসিক্যালি এটা কী হবে, এই ওয়াই রিপ্রেজেন্ট করতেছে ভার্টিক্যাল এক্সিসকে, তাহলে আমার হয়ে যাবে এটা হতো এলজি ওয়াই। ঠিক আছে, এটা হয়ে যাবে এলজি ওয়াই। আর এই যে এই এক্সটা এটা রিপ্রেজেন্ট করতেছে হরাইজন্টাল এক্স, আর এটা হয়ে যাবে হচ্ছে এক্স কিউব। সো এই দুইটা ইনফরমেশন যদি মাথায় রাখি তাহলে আমি ইনফরমেশনটা পাবো, আমার ইকুয়েশনটা পাবো হচ্ছে এলজি ওয়াই মাইনাস 7 ইজ ইকুয়ালস টু হাফ টাইমস এক্স কিউবড মাইনাস 3। বোঝা গেছে? বোঝা গেছে? স্যার আমরা এটা একবার লাস্টে বসাতে পারি না? লাস্টে কেন? না 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 না, শুরুতেই এইটা মানে আমি তো তোমাকে এই জন্য ফর্মুলাটা দেখাই নিলাম। ঠিক আছে, কারণ এখন তো আমি এক্স এক্সিস আমরা যেটা ইউজ করি এটা কি, এটা হচ্ছে ওয়াই এক্সিস ভার্সেস এক্স এক্সিস এটার জন্য, কিন্তু আমার তো এক্সিসটা চেঞ্জ হয়ে গেছে, আমার তো এখন এটা হচ্ছে এলজি ওয়াই আর এটা হচ্ছে এক্স কিউব, তাই না? তাহলে আমাকে এই শুরুতে এই জিনিসটা করতে হবে। ক্লিয়ার? ওকে, তারপরে আমি কিন্তু এই 2 দিয়ে এখানে মাল্টিপ্লাই করবো না, কারণ আমাকে বলেছে ওয়াইটাকে সাবজেক্ট রাখতে, এই যে দেখো ওয়াইটাকে সাবজেক্ট রাখতে। তাহলে এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের কত এলজি ওয়াই ইজ ইকুয়ালস টু এটা কত হাফ অফ এক্স কিউবড, আমি এটা লিখলাম মাইনাস সরি এটা মাইনাস 3 কেন লিখছি, এটা তো 6 হবে, সরি এটা 6, কোঅর্ডিনেটটা 6 ছিল, এই যে 6 এই যে এক্স 6 ছিল, তাহলে এটা 6 হবে। ঠিক আছে, এই হাফ দিয়ে টাইমস করলে এটা তখন 3 হয়ে যাবে। ঠিক আছে, 3 হয়ে যাবে, আর এটা এই সাইডে আসলে কত প্লাস 7, তাহলে আমি কী পাচ্ছি ফাইনালি এল জি ওয়াই ইজ ইকুয়ালস টু হাফ অফ এক্স কিউবড প্লাস 4, রাইট? এটার বেস কত শাইনা? এটার বেস কত? এখানে বেস কত 10, তাহলে আমি কি লিখতে পারি ওয়াই ইজ ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার হাফ অফ এক্স কিউবড প্লাস 4 বলতে পারি? এটা কীভাবে বললাম, আমাদের ওই যে ওই ফর্মুলাটা আছে, যদি লগ এ বেস এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই থাকে, সে দেন উই ক্যান কনক্লুড লাইক দ্যাট এক্স ইজ ইকুয়ালস টু এ টু দি পাওয়ার ওয়াই। বুঝতে পারছো? এইটা অ্যাপ্লাই করছি। সো আমাদের এই পার্টটাও শেষ, কোশ্চেন 2 পার্টটা শেষ। ক্লিয়ার? বুঝেছি আমরা? কপি করো। ওকে, তাহলে কোশ্চেন 2 তো তোমার ডান, তাহলে আমরা কোথায় 3 তে চলে যাই। ঠিক আছে? হ্যাঁ ওকে, 3 তে যদি চলে যাই তাহলে দেখি 3 কি দিয়েছে আমাদেরকে। 3 এখানে দিয়েছে আমাদেরকে একটা বের করতে, ফাইন্ড দ্য এক্সাক্ট সলিউশন। আমাদেরকে একটা এক্সপোনেনশিয়াল দিছে, খেয়াল করে দেখো, এই যে 3 এর সরি এই যে এখানে। ওকে, ক্লিয়ার? দেখা যাচ্ছে? কোশ্চেন 3 বলেছে ফাইন্ড দ্য এক্সাক্ট সলিউশন অফ 3 টু দি পাওয়ার 2x মাইনাস 3 টু দি পাওয়ার x প্লাস 1 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে আমাদের যে এক্সপোনেনশিয়াল পার্টটা সেটা কি আসলে 3 টু দি পাওয়ার x, আমরা কি করব 3 টু দি পাওয়ার x কে একটা ডিফারেন্ট ভ্যারিয়েবল অ্যাসাইন করে নিব। বুঝতে পারছো? তার আগে আমরা এই জিনিসটাকে এইভাবে লিখে নিই শারিনা, দেখো তো এটাকে এইভাবে লেখা যায় কিনা। এই যে 3 টু দি পাওয়ার 2x কে আমি 3 টু দি পাওয়ার x হোল স্কয়ার লিখতে পারি এটাকে। তারপর হচ্ছে মাইনাস 3 টু দি পাওয়ার x টাইমস 3 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0 বলতে পারি? তাহলে এখন আমরা বললাম লেট 3 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু a, তাহলে আমরা কি পাবো দেখো তো, a স্কোয়ার মাইনাস 3a মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, এটা পাচ্ছি না? এখন এটা কি পেতে পারি আমরা, এটাকে মিডল ফ্যাক্টরাইজেশন করতে পারি। আমরা কি লিখতে পারি a স্কোয়ার মাইনাস 4a প্লাস a মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। সো উই ক্যান সে আমি যদি a কমন নিই a মাইনাস 4, আর এখানে প্লাস 1ই থাকে আর কিছু নাই, তাহলে a মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। এখন a মাইনাস 4 কমন নিলে আমরা কি পাচ্ছি a প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি a ইজ ইকুয়াল টু 4 অর a ইজ ইকুয়াল টু মাইনাস 1। ক্যান উই? আচ্ছা, এখন এতটুকু তো আমাদের হয়ে গেল। এখন a কি ছিল আসলে, a ছিল হচ্ছে 3 টু দি পাওয়ার x, তাহলে 3 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 4 এটা হইতে পারে, অর 3 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু মাইনাস 1। এখন আমার কোশ্চেন হচ্ছে এটা কি পসিবল? 3 টু দি পাওয়ার x ইজ টু মাইনাস 1? No sir. If not then why?
মানে এটা তুমি বললা পসিবল না, মানে আমার কোশ্চেনে তুমি একটা গেস করছো এটা পসিবল না, আমাকে রিজনিং এক্সপ্লেন করতে পারবা? স্যার আমরা হচ্ছে এরকম যদি থাকে তাহলে আমরা পাশে যেটা ইকুয়েশনটা থাকে ওটাকে আমরা পাওয়ারে নেওয়ার চেষ্টা করি, বাট -1 কে আমরা কিভাবে 3 এর সমান সমান করব? না, ওইটা দরকারই নেই, তুমি ওইভাবে চিন্তা করো না। জিনিসটা হচ্ছে 3 একটা পজিটিভ কনস্ট্যান্ট, রাইট? 3 একটা পজিটিভ কনস্ট্যান্ট, পজিটিভ কনস্ট্যান্টের উপর তুমি x এর পাওয়ার নেগেটিভ ইনফিনিটি টু দ্য পজিটিভ ইনফিনিটি যাই দাও না কেন, x এর পাওয়ার মানে কি 3 এর পাওয়ার, সরি পজিটিভ কনস্ট্যান্টের উপর পাওয়ার হচ্ছে x। এখন এই x এর ভ্যালু পজিটিভ ইনফিনিটি হোক টু নেগেটিভ ইনফিনিটি হোক, ডাজন্ট ম্যাটার, দ্য রেজাল্ট ক্যান নেভার বিকাম জিরো, লেট অ্যালোন মাইনাস। এই রেজাল্টটা জিরোই হবে না, তোমার মাইনাস কেমনে হবে? এটা ইম্পসিবল, বুঝতে পারছো? সো তাহলে এখন আমাদের আসতেছে হচ্ছে 3 x। সো এখন আমরা চাইলে তুমি লগারিদম এলজি নিতে পারো, এলএন নিতে পারো, আপ টু ইউ, তুমি যেটা নাও ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? আমরা এলজি নিলাম, ঠিক আছে? বোথ সাইডে যদি আমরা এলজি নেই, এলজি 3 x ইজ ইকুয়ালস টু এলজি 4 লিখতে পারি, লিখতে পারি। তাহলে x টাইমস এলজি 3 ইজ ইকুয়ালস টু এলজি 4। তাহলে x এর ভ্যালু কি হবে? x এর ভ্যালু হবে এলজি 4 ডিভাইড বাই এলজি 3। এখন আমাকে বলো তো আমরা কি এটার ডেসিমাল ভ্যালু লিখবো? না স্যার, এখানে এক্সাক্ট অ্যানসার দেওয়া। সো এইটাই হচ্ছে আমাদের আনসার, শেষ, এখানেই আমাদেরকে শেষ করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার? স্যার আমরা রাউন্ড আপ করব এমন কিছু করব না? না, একদম এক্স্যাক্ট আনসার যখন চাই তখন আমাদেরকে একদম এক্স্যাক্ট ফরম্যাটে রেখে দিতে হবে। সো কপি করো। এবার আসো আমরা নাম্বার 4-এ চলে যাই। নাম্বার 4টা কিসের ম্যাথ দেখো তো, গেস করো তো নাম্বার 4টা দেখে বলো কিসের ম্যাথ এটা? ভেক্টরের ম্যাথ। কি বলেছে এখানে? দ্য পজিশন ভেক্টরস অফ 3 পয়েন্টস এ বি অ্যান্ড সি রিলেটিভ টু অ্যান অরিজিন ও, মানে ও পজিশনটার সাথে তোমাকে মানে ও পয়েন্টটাকে হচ্ছে তার স্টার্টিং পয়েন্ট কনসিডার করে আমার 3টা পজিশন ভেক্টর দেওয়া হয়েছে। এ পজিশন ভেক্টর হচ্ছে কলম ভেক্টর দিয়ে লেখা হয়েছে -5 -7, মানে এক্স ডিরেকশনে -5 গিয়েছে, ওয়াই ডিরেকশনে -7 গিয়েছে। বি এর পজিশন ভেক্টর হচ্ছে 10 -4, মানে বি হচ্ছে 0 থেকে 10 ইউনিটস ডিউ ইস্টে গিয়েছে, তারপর হচ্ছে 4 ইউনিটস কি ওটা ডাউনওয়ার্ডস বা ডিউ তোমার সাউথ বলতে পারো, ঠিক আছে? আর সি হচ্ছে ইন টার্মস অফ এক্স এন্ড ওয়াই দেওয়া আছে, এক্স মুভমেন্ট আর ওয়াই মুভমেন্ট দেওয়া আছে। বলা আছে এখানে একটা রিলেশনশিপ বলা আছে, রিলেশনশিপটা কি? এসি is equals to 4BC। আমাকে বলছে ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর ইন দ্য ডিরেকশন ভেক্টর অফ ওসি। তার মানে ইউনিট ভেক্টর বের করার জন্য কিন্তু আগে আমাকে ওসি ভেক্টরটা বের করতে হবে, বুঝতে পারছো? কেন সেটা বলতে পারো? কারণ ইউনিট ভেক্টর ডেফিনেশনটা হচ্ছে এটা, যে ইউনিট ভেক্টর মানে হচ্ছে ভেক্টর, ঠিক আছে? ইউনিট ভেক্টর মানে হচ্ছে ভেক্টর ডিভাইড বাই ইটস ম্যাগনিটিউড, যেটাকে মডুলাস দিয়ে আমরা লিখি, ঠিক আছে? বুঝতে পারছো? সো আমি যদি ভেক্টরটা না পাই তাহলে কি আমি তার ম্যাগনিটিউড পাবো? তাহলে আমাকে আগে ভেক্টরটা বের করতে হবে। সো ভেক্টরটা কি? আমাদের ওসি ভেক্টর, এই যে এইটা, ওই ওসি ভেক্টরটা বের করতে হবে। সো এখন আমাদের কাছে গিভেন কি ইনফরমেশন আছে? আমাদের কাছে গিভেন হচ্ছে ও এ, সেটা কি আমাদের -5, আর এখানে হচ্ছে -7, আর হচ্ছে ও বি, ঠিক আছে? এটা কি আমাদের হচ্ছে 10 -4, আর ওসি এটা সেটা ইন টার্মস অফ এক্স ওয়াই দিয়ে রেখেছে, এটাই লিখলাম আমরা। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? তাহলে আমাদের এখানে আবার একটা ইনফরমেশন দিচ্ছে, সেটা কি? এসি আর বিসির ইনফরমেশন দিয়েছে, রাইট? তাহলে আমরা কি করি? এসিটা বের করি আগে। এসি ক্যান বি রিটেন অ্যাজ, এটা কি একটা কলাম ভেক্টর, রাইট? এটাকে দুইটা পজিশন ভেক্টর ডিফারেন্সে লেখা যায়, সেটা কি? ওসি মাইনাস ওএ, রাইট? সো এটা মানে কি? এটা হচ্ছে আমাদের কত? এক্স ওয়াই -5 -7। তাহলে এটা কি পাবো ফাইনালি আমরা? এক্স প্লাস 5, আর এটা হচ্ছে আমাদের এক্স -7। কোনো ডিসএগ্রিমেন্ট আছে? এটা হচ্ছে আমাদের এসি, এটা কি বলতে পারলাম আমরা? আচ্ছা, এবার তাহলে আমাদের এই এসি পার্ট শেষ। এবার আসলে বিসিটাকে আমরা সেপারেটলি বের করি। বিসি কি হবে আমাদের? বিসি হবে হচ্ছে আমাদের ওসি মাইনাস ওবি, রাইট? হ্যাঁ, তাহলে বিসিটা কি আসতেছে আমাদের? বিসি আসতেছে হচ্ছে এক্স ওয়াই, ঠিক আছে, মাইনাস হচ্ছে আমাদের ওবি কত? 10 -4। তাহলে আমরা যদি কন্টিনিউ করি, বিসি ভ্যালু পাবো হচ্ছে কত? 10 -4 মানে হচ্ছে কত? তাহলে এক্স মাইনাস 10, আর এখানে হচ্ছে ওয়াই প্লাস 4। এটা হচ্ছে আমাদের বিসি। আর বিসির আগে আবার কি আছে? একটা 4 আছে, রাইট? তাহলে আমরা এখানে একটা 4 দিয়ে মাল্টিপ্লাই করে নিই। তাহলে 4BC কি হবে? 4BC হবে হচ্ছে বেসিক্যালি এই পুরো এটাও 4 দিয়ে মাল্টিপ্লাই হবে, মানে এক্স -10 ওয়াই প্লাস 4। তাহলে কি পাচ্ছি আমরা?
4bc এটা পাবো হচ্ছে আমরা 4 টাইম, সরি এটা তো মাল্টিপ্লাই করে দিব, তাহলে এটা হবে হচ্ছে আমাদের হবে 4x মাইনাস 40, আর এটা হচ্ছে 4y প্লাস 16। এতটুকু পর্যন্ত ক্লিয়ার আমাদের? ইয়েস স্যার। আচ্ছা, সো আমাদের যেটা দরকার এসি বের করা দরকার, 4bc বের করা দরকার, দুইটাই আমরা বের করেছি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের কি দরকার সেখানে, সেটা হচ্ছে যে অ্যাকর্ডিং টু কোশ্চেন, এই যে তুমি যে জিজ্ঞেস করছিলে ATQ, রাইট? কে না যে আমাকে জিজ্ঞেস করছিল স্যার ATQ মানে কি? এটা মানে হচ্ছে অ্যাকর্ডিং টু কোশ্চেন, বুঝতে পারছো? জি স্যার। আমাকে কি বলেছে AC ইজ ইকুয়ালস টু 4bc, তাহলে আমি কি লিখতে পারি যে x প্লাস 5 ডিভাইড, আর এখানে হচ্ছে x মাইনাস 7 দ্যাট ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে 4x মাইনাস 40, আর এখানে হচ্ছে 4y প্লাস 16। এই কথাটা বলতে পারি? এই কথাটা বলতে পারি, তার মানে কি এই x প্লাস 5 আর 4x মাইনাস 40 দিজ আর টু সেম ভ্যালুস। সো আমি বলতে পারি হচ্ছে 4x মাইনাস 40 ইজ ইকুয়ালস টু x প্লাস 5। তাহলে কি আসতেছে আমার এখানে দেখো তো কি আসতেছে, 4 থেকে x চলে গেলে হচ্ছে 3x, আর হচ্ছে 40 সাথে 5 অ্যাড হলে ইজ ইকুয়ালস টু 45। বোথ সাইডে তুমি যদি 3 দিয়ে ক্রস আউট করো তাহলে এখানে 1 আর এখানে হচ্ছে 15, তাহলে x এর ভ্যালু পেলাম আমরা হচ্ছে x ইজ ইকুয়ালস টু 15। এগ্রিড? হ্যাঁ, ইয়েস স্যার। আচ্ছা, সিমিলারলি আমরা y বের করি। ঠিক আছে, সরি এটা এখানে ভুল লিখেছি, এটা কিছু বলনি কেন, এই যে এটা কিন্তু এটা এই যে অনেকক্ষণ ধরে আমি ভুলটা লিখেছি, এসি ছিল তুমি খেয়াল করোনি, দেখো জানি না, এটা ছিল হচ্ছে y মাইনাস 7, ইউ হ্যাভেন্ট লাইক টোল্ড মি যে লাইক ইউ হ্যাভ মেড এ মিস্টেক, দিস ইজ y মাইনাস 7। পাশাপাশি করছিলাম না পাশাপাশি করো না, তুমি একটু আগে বললা না পাশাপাশি করবা না, আমার ভুলটা আগে মানে তুমি অবজার্ভ করো, তারপর হচ্ছে আমি ফাই মেক মিস্টেক মেনশন মাই মিস্টেক, ঠিক আছে? তাহলে এটা কি হবে, তাহলে হচ্ছে আমি যদি y এর ভ্যালু বের করতে যাই 4y প্লাস 16 ইজ ইকুয়ালস টু y মাইনাস 7, তাহলে কি আসছে আমার এটা আসছে 3y ইজ ইকুয়ালস টু 7 মাইনাস 6 মানে হচ্ছে 9, 3y ইজ ইকুয়ালস টু মাইনাস 9 বোথ সাইডে ক্রস আউট করলে আমার এখানে 1 এখানে 3, সো আমি পাচ্ছি y ইজ ইকুয়ালস টু মাইনাস 3। ক্লিয়ার? তাহলে ফাইনালি আমরা ওসি কি কত পেলাম, ওসি পেলাম হচ্ছে আমাদের 15 মাইনাস 3, এটা হচ্ছে আমাদের ওসি ভেক্টর। তাহলে সাথে সাথে আমরা ম্যাগনিটিউডটা বের করতে পারি, ওসির ম্যাগনিটিউডটা কত হয়, স্কোয়ার রুট অফ 15 স্কোয়ার্ড, ঠিক আছে, স্কোয়ার রুট 15 স্কোয়ার প্লাস মাইনাস 3 হোল স্কোয়ার, কত আসে এটা শারিনা একটু ক্যালকুলেট করে বলো তো? কত আসে? 3 কি ও 3 স্কোয়ার রুট 26, তাহলে এটা আসে হচ্ছে 3 স্কোয়ার রুট 26, এটা চলে আসলো, ঠিক আছে? তাহলে এখন ইউনিট ভেক্টর কী হবে, তাহলে ইউনিট ভেক্টর অফ ওসি সেটা হবে হচ্ছে আমাদের কত, বলো? উপরে একটা ভুল হয়েছে, ওই যে 4y এখান থেকে ওই পাশে গেলে মাইনাস হলো, আর 16 তো মাইনাস 7 মাইনাস 16 মাইনাস 23 হয়ে যায় না? ও দাঁড়াও, এই যে এখানে এটা, জি স্যার, এটা কি হয়েছে বললা? মাইনাস 7 আর মাইনাস 16। ও আচ্ছা, y প্লাস ছিল, দাঁড়া আরেকটা তাহলে মনে অনেক ভুল করছি, এটা y প্লাস ছিল, এটাই যে এখানে এটা প্লাস, ঠিক আছে, এটা প্লাস, ঠিক আছে? সো বেসিক্যালি এটা ছিল হচ্ছে, এটা যদি প্লাস হয়, ঠিক আছে, এটা প্লাস, ঠিক আছে, তাহলে হচ্ছে প্লাস 7 মাইনাস 16 উইচ ইজ মাইনাস 9, বুঝতে পারছো? ঠিক আছে, সো এখন ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে আমাদের এটা কত আসতেছে, আমাদের এটা হচ্ছে 15 মাইনাস 3 ডিভাইড বাই আমার এটা কত 3 স্কোয়ার রুট 26, সো এটাকে সামনে 1/, লিখতে পারি আমরা। এখান থেকে 3 কমন যায়, দেখো তো 5 আর থেকে 3 কমন যায়, এটাকে এখানে হচ্ছে আমি তাহলে 3 কমন নিলে আমি কি পেতে পারি, এটা 3 কমন নিয়ে, আচ্ছা এটা হয়ে লিখি, 3 কমন নিলে আমি পেতে পারি এটা কত 5 আর মাইনাস 1 আর এখানে 3 স্কোয়ার রুট 26, এটা ক্রস আউট করে দিলাম, তাহলে এটা থাকতেছে হচ্ছে 1/, স্কোয়ার রুট 26, আর এটা হচ্ছে আমাদের 5 মাইনাস 1। বোঝা গিয়েছে পুরোটা? এইবার কপি করো। ওকে, তাহলে এবার হচ্ছে আমরা কত নাম্বার 5 এ চলে যাই। ওকে, আচ্ছা
সো এবার আসো আমাদের নাম্বার 5 এটা আসলে কি একটা মডুলাস স্কেচ, ঠিক আছে, মডুলাস স্কেচ আর তারপর হচ্ছে একটা মডুলাসের সলিউশন। ওকে, সো আমাদের কাছে একটা জাস্ট লাইক ভার্টিক্যাল এক্সেস একটা হরিজন্টাল এক্সেস দিয়ে দিচ্ছে, বাট কোনো স্কেলিং দেয়নি। সো স্কেলিংটা আমরা নিজেদের মতো করে নিয়ে নিতে পারবো। ক্লিয়ার? সো এক্স অ্যাক্সিসে কোন পয়েন্টে এটা টার্ন করবে এটা বের করার জন্য আমাদের কি করতে হয়, মডুলাসের পার্টটাকে 0 কনসিডার করতে হয়। তাহলে আমরা যদি এখানে লিখি যে কত 5x - 7 = 0, তাহলে আমাদের কত আসে 5x = 7, সো x = 7/5, বাট ডেসিমালে এটা কনসিডার করলে কত 1.4, রাইট? সো 1.4। তাহলে আমরা কি করলাম, আমি এখানে আরেকটা জিনিস চিন্তা করো, y আরেকটা লাগবে হচ্ছে y ইন্টারসেপ্ট কততে আসবে শাড়িটা, x = 0 তে মডুলাসের ভিতর থেকে -7, বাট আউটপুটটা কি আসবে বেসিক্যালি y = 7, সো y = 7 এই জিনিসটা চলে আসবে। তাহলে আমি এখানে সেন্টিমিটার স্কেলে খেয়াল করে দেখো, সেন্টিমিটার স্কেলে আমি কি করতেছি, এভরি ইউনিটকে আসলে 5 ইউনিট করে নিচ্ছি, বুঝতে পারছো? এটাকে ওয়াই মানে এটা হচ্ছে আমরা কি এক্সিসে, এই ভার্টিক্যাল এক্সিসে এভরি সেন্টিমিটারকে, তাহলে এটা হচ্ছে আমাদের কত +5 হবে, এটা আমাদের +10, এটা আমাদের 15, এটা 20, এত পর্যন্ত লাগবে না, ঠিক আছে? আর এইখানে হচ্ছে বেসিক্যালি আমি এটাকে 1 2 3 4 এইভাবেই নিচ্ছি, এভরি সেন্টিমিটার 1 ইউনিট। ক্লিয়ার? তাহলে হচ্ছে 1 2 3 4, তো এটা হচ্ছে আমার চয়েস, এটা কিন্তু লাইক, সো 1 2 3 4, এটা হচ্ছে আমাদের 1, সরি এটা হচ্ছে 5, তারপর হচ্ছে এটা কত 10 15 20, এই পর্যন্ত লাগবে না। সো আমাদের কোথায় 1, এটা হচ্ছে যদি 1 হয় 1.5 হবে ঠিক এটার মাঝখানে, ঠিক আছে, 1.4 হবে এখান থেকে একটু এখানে। সো দিস লাইন কুড বি আওয়ার, এটা কি হবে আমাদের, এটা হচ্ছে x = 1.4 লাইন, মানতেছি আমরা? সো এই পয়েন্টটাতে ইন্টারসেক্ট করবে, এই যে এইখানে ইন্টারসেক্ট করবে, কোথায় দিয়ে যাবে, এটা যদি 10 হয় 5 আর 10 মাঝখানে 7, এটা হচ্ছে কত 7.5, এটা মাঝখানে হচ্ছে এটা 7.5, 7 হচ্ছে সামওয়্যার এখানে হবে। ক্লিয়ার? সো এইটা তখন বেসিক্যালি আমার এইভাবে চলে যাবে, এইটা আমার এভাবে চলে গেল, ঠিক আছে? এটা যে 7 এটা আমাকে দেখাতে হবে যে এটা 7। ক্লিয়ার? খেয়াল করে দেখো, এটা যদি এটা এখান থেকে এই পর্যন্ত 1.4, রাইট? আচ্ছা, আরেকটা পয়েন্ট তো আবার এই সাইডে লাগবে, ঠিক আছে? আরেকটা পয়েন্ট আমরা 7-এই নিব, বাট 7-এ কীরকম করে নিব সেটা একটু দেখাচ্ছি। 7-এ কীরকম করে নিব, ধর 2.8-এ আবার 7 আসবে, বুঝতে পারছো? 2.8-এ আবার 7 আসবে, সো এটা কত 2, এটা 3, 2.8 সামথিং সামওয়্যার এখানে হবে। সো এখান থেকে এই জায়গাটা, সো এটা এই দিকে চলে যাবে। সো আমার এই পয়েন্টটা আরেকটা পয়েন্ট হচ্ছে মানে আরেকটা পার্ট যেটা এটা এই সাইডে চলে যাবে। ক্লিয়ার? সো আমাদের স্কেচিংটা ডান, বুঝতে পারছি আমরা? না স্যার। কেন, কোন জায়গাটা বুঝি নেই? স্যার দুটো লাইন, ও আচ্ছা এটা রিফ্লেক্ট হয়ে যেত যেটা ওটা পুরো ফেলছি। হ্যাঁ, মানে এটা বেসিক্যালি এটা তো পজিটিভ গ্রেডিয়েন্ট না, এটা এই দিক দিয়ে আসতেছিল, ঠিক আছে, আসতেছিল, কিন্তু মডুলাস হওয়ার কারণে কি হচ্ছে, এটা কি এক্সিস এর নিচে নামতে পারবে? তাহলে তখন এটা কি হবে, বাউন্স ব্যাক করে এই দিক দিয়ে চলে যাবে না? ওটা তো দেখালাম। তো কোন পার্টটা তুমি বুঝো নাই? এই যে প্রথমে হচ্ছে কোথায় সে ইন্টারসেক্ট করবে, এটার জন্য আমি এই যে x = 1.4 বের করে নিলাম 0-তে। এই এক্সিসটা কি, এটা কি y, এটা কি, এটা y = 0 না? সো y = 0-তে আমি হচ্ছে x ইন্টারসেপ্টটা বের করলাম। তারপর তোমার সাথে ডিসকাস করলাম যে y ইন্টারসেপ্ট কত হবে, বললাম যে +7 হবে। সো এই জন্য এখান থেকে এই পর্যন্ত আমি এভাবে চলে গেলাম। সো এটা সিন্স এটা মিরর লাইন, এই যে এই লাইনটা এখন মিরর লাইন হিসেবে কাজ করবে, সো এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্সটা হচ্ছে 1.4। আমি কি করছি, আরেকটা 1.4 এদিকে গেছি, যেটা 2.8, সো 2.8-এও 7 দিবে আমাকে। সো আমি তখন এরকম একটা পয়েন্ট নিয়ে এখান থেকে এটা কানেক্ট করেছি। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, সো পরেরটায় যাবো, পরে একবারে এ বি সলভ করি, তারপর তুমি পরেরটা করো, ঠিক আছে? সো এখন খেয়াল করে দেখো, আচ্ছা এটার সলিউশন যে দুইটা পয়েন্ট আসবে, খেয়াল করে দেখো, আমাকে বলেছে এখানে, আমাকে বলছে সলভ, ঠিক আছে, 5 টাইমস, সলভ 5 টাইমস 5x - 7 - 1 = 15। এটা যে দুইটা পয়েন্ট আসবে, এটা কীভাবে বুঝবো আমরা? না না না, এটার জন্য না, এই যে পিকচার দেখে আমি আমার আনসারটা এরকম ছিল না। খেয়াল করে দেখো, আমরা এটাকে একটু কাজ করি। এটা এখানে কত 5 অফ মডুলাস 5x - 7, ঠিক আছে, -1 = 14, এটা হচ্ছে আমাদের গিভেন, রাইট? তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, 5 অফ
5x minus 7 5 times modulus of 5x minus 7 is equals to 15 বলতে পারি yes sir both সাইডে 5 দিয়ে ক্রস আউট করলে এখানে 3 থাকছে রাইট সো দিস ইজ 5x minus 7 মডুলাস আর এটা কত আমাদের কত হবে 3 রাইট সো এখন আমরা চিন্তা করো তো আমাদের এটা y ছিল না প্রথম কোশ্চেনে চিন্তা করো এটা yes sir সো এখন দিস লাইন এটা দিস আর আবার যদি তুমি y 3 এই লাইনটা চিন্তা করো y 3 কত হবে সামওয়্যার এখানে একটা লাইন হবে সো দুইটা পয়েন্ট ইন্টারসেক্ট করছে না জি স্যার এই জন্য হচ্ছে আমরা দুইটা সলিউশন পাবো বুঝতে পারছো yes এটা ডোমেন যদি এরকম হইতো ডোমেনটা যদি এখানে পরে মানে আচ্ছা এটা ওইটা এখন ডিসকাস না করি এই জন্য মানে এটা হচ্ছে সবসময় একটা ভিজুয়ালাইজ করবা স্কেচ করে মডেলার সবসময় একটা স্কেচ করে ভিজুয়ালাইজ করবা সো এখন এই পার্টটা কখন বাঁচে যখন আমরা পজিটিভ মানে মডুলাসের পজিটিভ পার্টটার জন্য আর এটা হচ্ছে মডুলাসের নেগেটিভ পার্টের জন্য বুঝতে পারছো তার মানে আমরা সলিউশনগুলো এভাবে পাবো মানে এই পর্যন্ত আসলাম তারপর আমরা সলিউশনটা এভাবে পাবো যে একটা হবে আমাদের কি একটা হবে হচ্ছে কত 5x minus 7 is equals to 3 এটা আমাকে কি দিবে 5x is equals to 7 এটা কত হচ্ছে 7 plus 3 10 তাহলে আমার x কত x হচ্ছে দুই সাইডে 5 দিয়ে ডিভাইড করলে 2 একটা হচ্ছে 2 পাবো ক্লিয়ার এটা ক্লিয়ার yes আর এই সাইডটা কখন পাচ্ছি এই সাইডটা যখন মডুলাসের নেগেটিভ পার্ট তার মানে সেটা কত এটা তো পেলাম আর এটা কি পাবো হচ্ছে মাইনাস অফ কত 5x minus 7 is equals to 3 সো তারপরে লাইনে আমি লিখতে পারি হচ্ছে 5x minus 7 is equals to minus 3 সো 5x is equals to 5 minus 3 so 5x is equals to 2 therefore x is equals to 2 over 5 বলতে পারি সো yes sir এই দেখো 2 over 5 তাহলে বেসিক্যালি আমি আবার একটু ভিউইং এরিয়া মানে একটু লার্জার ভিউ সো তুমি ওই যে ভিউইং বললাম না ভিউ এরিয়া বাইরে চলে গেলাম একটু মেনশন করবা খেয়াল করো তুমি তাহলে আমি x এর দুইটা সলিউশন পেলাম একটা হচ্ছে x = 2 আর একটা হচ্ছে x = আমার কত সরি এটা কি পাইছি এটা তো ভুল করছি এটা 7 ছিল তুমি x plus 7 equals to 3 হবে না হ্যাঁ 7 তুমি তো কিছু বলো না স্যার করছিলাম আমি তোমার না করতেছি কইরো না ঠিক আছে আমি কথা বলতে বলতে করি তো কিছু একটা মিস্টেক করে ফেলি সো এই জন্য একটু তোমার আমি রাখছি না তুমি একাই করতে পারতাম সো এটা 4/5 আছে आंसर ক্লিয়ার yes sir ওকে তাহলে পরেরটা যাব না স্যার আমি গ্রাফটা বলি আচ্ছা তাহলে এই যে গ্রাফটা আচ্ছা তাহলে এটা এই আমার পরের পার্টটাও তো ডান তাই না পরের পার্টটা ডান না জি স্যার তাহলে আমি এখন কত আমাদের তো 5 শেষ এবার 6 এ চলে গেলাম ঠিক আছে হ্যাঁ 6 এ চলে গেলাম 6টা কি ম্যাথ বলো তো দেখে কি মনে হচ্ছে কি ম্যাথ এটা সার্কুলার মেজার্স ঠিক আছে সার্কুলার মেজার্স এর ম্যাথ ওকে কি বলেছে আমাকে এখানে a circle has radius of 6 cm a sector of this circle has a perimeter of 2 times 6 plus 5 pi centimeter find the area of this sector আমাকে কোন একটা সেক্টর বলে দিয়েছে যে সেক্টরের রেডিয়াস হচ্ছে 6 সেন্টিমিটার আর হচ্ছে আমাদের সেক্টরের পেরিমিটার হচ্ছে এই ইন টার্মস অফ পাই একটা লেন্থ দিয়ে দিয়েছে এই ইনফরমেশনটা ইউজ করে আমাদেরকে আসলে এরিয়া অফ দ্য সেক্টর বের করতে হবে আচ্ছা সো আমরা কি জানি বেসিক্যালি একটু দেখি আমাদের মিসিং কি আছে এরিয়া অফ দ্য আমরা অলরেডি রেডিয়াস আছে আমাদের এরিয়ার ফর্মুলাটা কি এরিয়া ইজ ইকুয়ালস টু হাফ আর স্কোয়ার থেটা তাহলে আমাদের কাছে এই আর তো আছে আমাদের কাছে মিসিং কি ওই যে সেক্টরের যে অ্যাঙ্গেলটা রাইট yes sir সো এটা এখন বের করার জন্য এটা আরেকটা ফর্মুলা আছে না যে সেটা কি আর্ক লেন্থ ঠিক আছে সেটা হচ্ছে আর থিটা তাহলে এই আর্ক লেন্থের মাঝখান থেকে আমরা ওইটাকে বের করে নিয়ে আসতে পারবো বুঝতে পারছো কিভাবে দেখো এই যে আমাদের যদি একটা সেক্টর এরকম হয় লেটস সে এখান থেকে এইটা আর হচ্ছে এখান থেকে এইটা সো সেক্টরে কি থাকে পেরিমিটারটা কিভাবে হয় আর প্লাস আর থিটা তাই না আর এটা যদি থিটা হয় তাহলে আমাদের পেরিমিটার আমি লিখতে পারি পেরিমিটার ইজ ইকুয়ালস টু আর প্লাস আর থিটা ক্যান উই এই পেরিমিটার ভ্যালু কত বলে দিয়েছে পেরিমিটার ভ্যালু বলে দিয়েছে 2 টাইমস 6 প্লাস 5 পাই ইজ ইকুয়ালস টু এখানে আমরা কি পাচ্ছি 2r প্লাস আর থিটা এগ্রিড yes sir আচ্ছা তাহলে এখন আমরা কি লিখতে পারি আমাদের কত আর কত 6 সেন্টিমিটার তাহলে হচ্ছে 2 টাইমস 6 প্লাস 5 পাই ইজ ইকুয়ালস টু
2 টাইমস 6 প্লাস 6 থেটা বলতে পারি। আচ্ছা এখানে তো আর ছিল, আমি আর কমন নেই, আমার মনে হয় এটা ভালো, ঠিক আছে। সো এখানে আমি আর কমন নিলে এখানে 2 প্লাস থেটা পাচ্ছি, রাইট। তাহলে এখানে আমি এরপরে হচ্ছে 2 টাইমস 6 প্লাস 5 পাই আর ইজ ইকুয়ালস টু আমার এখানে কত 6, এটা হচ্ছে 2 প্লাস থেটা। এই বোথ সাইডে 2 দিয়ে ডিভাইড করলে এখানে 3 থাকে, তাহলে কি পাচ্ছি আমরা 6 প্লাস 5 পাই ইজ ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি 6 প্লাস 3 থেটা। বোথ সাইডে 6 সাবট্রাক্ট করলে এই 6 আর এই 6 চলে যায়, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 3 থেটা ইজ ইকুয়ালস টু 5 পাই। সো আমাদের থিটা কি আসবে, থিটা আসতেছে 5/3 পাই, মানতেছি এটা থিটার এটা আসবে, মানতেছি। Yes, sir. তাহলে এখন তো আমাদের থিটা হয়ে গেছে। সো আমরা লিখতে পারি সো আওয়ার এরিয়া ইজ লাইক সো আওয়ার এরিয়া উড বি হাফ টাইমস আর হচ্ছে 6 স্কোয়ার্ড টাইমস হচ্ছে আমাদের 5/3 পাই। সো এটা কত আসে, এটা 36, রাইট। 36 ডিভাইড বাই 2 হচ্ছে আমার এখানে 80, এটা যে ক্রস করে এবার 18, ঠিক আছে। আর এটা ক্রস করলে 6, তাহলে বেসিক্যালি আসে হচ্ছে আমাদের 30 পাই। ক্যালকুলেটর দেখো তো 30 পাই সেন্টিমিটার স্কোয়ার, 30 পাই কত আসে, মানে 94.25. তাহলে 94.2 নিব, ঠিক আছে। সো 94.2 সেন্টিমিটার স্কোয়ার। এটা এমন না যে তোমার 30 পাই সেন্টিমিটার স্কোয়ার রাখলে মার্কস দিবে না। সো এটাও একটা আনসার। যদি এক্স্যাক্ট আনসার চাইতো আমরা এইভাবেই রেখে দিতাম, এক্স্যাক্ট আনসার না চাইলেও আমরা এইভাবে রাখতে পারি। বাট এটা আমি কেউ যদি বলে যে নিউমেরিক্যাল ভ্যালুটা কী, সেটার জন্য আমি এখানে দেখাই দিলাম নিউমেরিক্যাল ভ্যালুটা কী, ঠিক আছে। Yes. এখন পার্ট এটা কপি করো, তারপর পার্ট বিতে যাবে। Sir, pause করেননি। ঠিক আছে, তাহলে এবার পার্ট বিতে চলে যাই, ঠিক আছে। পার্ট বি কী বলেছে আমাকে, পার্ট বিতে আমাকে বলেছে হচ্ছে যে আমাদের কাছে একটা গিভেন সেক্টর, এবার পিকচারটা দিয়ে দিয়েছে, যার রেডিয়াস হচ্ছে 7 সেন্টিমিটার, এই সেক্টরের অ্যাঙ্গেলটা হচ্ছে π/4 রেডিয়ান, আর হচ্ছে আমাদের এটা কত, এই যে এখানে একটা পার্ট শেড করা আছে, একটা সেগমেন্ট শেড করা আছে। আমাকে বল ডায়াগ্রাম শোজ দ্য সেক্টর এ ও বি অফ a circle with center O and radius 7 centimeter. Angle AOB is π/4 radians. Find the perimeter of the shaded region. So perimeter of the shaded region মানে কি, দুইটা লেন্থ আছে, একটা হচ্ছে স্ট্রেট লাইন chord AB আর এটা হচ্ছে আর্ক AB। এটা কি আমরা বুঝতে পারছি? আমার যে এখানে perimeter of the shaded region যেটা বলেছে, perimeter of the shaded যে রিজিয়নটা, ঠিক আছে, সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের কি আছে, chord AB প্লাস হচ্ছে আমাদের আর্ক AB। এটা কি বুঝতে পারছি আমরা? হ্যাঁ, তাহলে আমাদের কি সেপারেটলি chord AB টা বের করতে হবে, আর্ক AB টা বের করতে হবে। আর্ক AB টা খুবই স্ট্রেট ফরওয়ার্ড, আর্ক AB টা আমরা আগে বের করে নিই। আর্ক AB সেটা কত আসছে হচ্ছে আমাদের আর থেটা, আর কত আমাদের 7, থেটা হচ্ছে আমাদের π/4, তাহলে কত আসছে এটা দেখো তো, এটা কত আসছে, আমি রাখতে পারি না এটা 7π/4, ভেবে রাখতে পারি না, 7π/4 সেন্টিমিটার এটা রাখলাম, রাইট। এখন এই যে এবি কর্ডটা আমরা আসলে দুইভাবে বের করতে পারি, কোসাইন রুল দিয়ে স্ট্রেট ফরওয়ার্ড, এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড, আর নয়তো আমাকে এখানে কী করে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করে, ঠিক আছে, তখন এটা এবির হাফ লেন্থ এখানে হয়ে যাবে, তখন সোকাতোয়া ইউজ করে আমরা হচ্ছে এই লেন্থটা অনেক বেশি কাজ। সো আমরা ডিরেক্টলি কোসাইন রুলটা অ্যাপ্লাই করে ফেলছি, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি AB স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু 7 স্কোয়ার্ড প্লাস 7 স্কোয়ার্ড মাইনাস 2 টাইমস 7 টাইমস 7 টাইমস cos π/4, রাইট। হ্যাঁ, সো এখন এই AB তাহলে কী হবে, এটা স্কোয়ার রুট অফ, সো এটা কত 49 কত হয় 98 মাইনাস 98 cos π/4। আমি এটা ক্যালকুলেটারে ক্যালকুলেট করেছি, আমার AB এসেছে হচ্ছে তোমার 5.36 সেন্টিমিটার। তাহলে আমাদের ফাইনালি পেরিমিটার কী হবে, আমাদের পেরিমিটার কত হবে, পেরিমিটার হবে হ্যাঁ, তাহলে হচ্ছে 7π/4 প্লাস হচ্ছে আমাদের 5.36, এটা সেন্টিমিটার হবে। রেজাল্টটা কত হয় দেখো তো শারিনা,
স্যার 10.86 আসে। 10.86 সেন্টিমিটার। ঠিক আছে, কপি করো। ডান স্যার। ডান না? আচ্ছা, গুড। তাহলে আমরা ডিরেক্টলি পরে ইয়েতে চলে যাচ্ছি, ঠিক আছে? নাম্বার 7-এ চলে গেলাম। ওকে, নাম্বার 7 একটা কোঅর্ডিনেট জিওমেট্রি ম্যাথ। আমি এখনো কোশ্চেনটা ভিউ এরিয়ার মধ্যে নিয়ে আসিনি, ঠিক আছে? নিয়ে আসছিল। এইটা দেখো, এখানে বলেছে আমাকে কি, ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য ইন্টারসেকশন অফ দ্য ইন্টারসেকশন। এখানে দুইটা কার্ভ আছে, দুইটা কার্ভ যে পয়েন্টগুলোতে ইন্টারসেক্ট করেছে তাদের কোঅর্ডিনেটগুলো বের করতে হবে, মানে এক্স কোঅর্ডিনেট এবং ওয়াই কোঅর্ডিনেট দুইটাই বের করতে হবে। বুঝতে পেরেছি? হ্যাঁ। সো এটা সিম্পলি তোমার ধরো এটা একটা মোস্টলি ক্যালকুলেশনের ম্যাথ, খুব একটা লজিক নাই এর মধ্যে। সো আমাদের কাছে গিভেন কি ইকুয়েশন আছে, এক্স স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু 5y মাইনাস 1। এটাকে লেটসে আমি এক নম্বর ইকুয়েশন বললাম প্রথমে, আর y যেটা সাবজেক্ট হয়ে আছে, ঠিক আছে? আমাদের y কত সাবজেক্ট হয়ে আছে, y ইজ ইকুয়ালস টু বলো এক্স স্কোয়ার্ড মাইনাস 2x প্লাস 1। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 2। সো এখানে যদি ওয়াইটা ডিরেক্টলি আসে, আমি এটা এখানে সাবস্টিটিউট করে দিতে পারি না? তাহলে আমি কি পাবো দেখো তো, তোমার হচ্ছে কি পাবো বলো, এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 5 টাইমস এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 বলতে পারি। আবার পাশে একটা মাইনাস 1 আছে, বলতে পারি। তারপরে কি পাচ্ছি আমরা, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 5x স্কোয়ার মাইনাস 10x প্লাস 5 মাইনাস 1। সো ফাইনালি আমরা কি পাচ্ছি, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 5x স্কোয়ার মাইনাস 10x প্লাস 4। সব যদি এক সাইডে নিয়ে আসি তাহলে এটা কত হয়, 4x স্কোয়ার মাইনাস 10x প্লাস 4। সবগুলো কি আবার 2 এর মাল্টিপল না? তাহলে আমি 2 দিয়ে ডিভাইড করতে পারি এন্টায়ার ইকুয়েশনকে। তাহলে কি পাবো, 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2, রাইট? এখন মিডল ফ্যাক্টরাইজেশন, আচ্ছা এটাকে আমি এতক্ষণ ধরে রাইট সাইড লিখতেছি, এটাকে একটু লেফট সাইডে লিখলাম, ঠিক আছে? 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0। সো এখন আমি কি মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করছি, 2x স্কোয়ার মাইনাস 4x মাইনাস x প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0। তাহলে কী পাবো আমরা, প্রথমটা থেকে 2x কমন নিলে x মাইনাস 2, পরে মাইনাস 1 কমন নিলে x মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। তাহলে কি আসতেছে, একটা x মাইনাস 2 টাইমস হচ্ছে আমাদের 2x মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0, রাইট? তাহলে একটা এক্স কোঅর্ডিনেট কত পাবো, একটা এক্স কোঅর্ডিনেট পাবো 2, আর একটা এক্স কোঅর্ডিনেট পাবো হচ্ছে পজিটিভ হাফ। এগ্রিড? হ্যাঁ। সো এখন তো আমি মানে ওই যে যেটা ধরো আমি তো এক্স কোঅর্ডিনেট পেয়ে গেছি, তাহলে এখন করসপন্ডিং ওয়াই কোঅর্ডিনেটটা বের করি। ওয়েন এক্স ইজ ইকুয়ালস টু 2, তাহলে ওয়াই কত হচ্ছে, এটা কত, আমি এই যে এই কোয়েশনের মধ্যে ওয়াই সাবজেক্ট হয়ে আছে, তাহলে আমি 2 ইমপ্লাইজ করলাম, ঠিক আছে? সো 2 ইমপ্লাইজ তোমার হচ্ছে তাহলে কত হবে, ওয়াই ইজ ইকুয়ালস টু 2 স্কোয়ার মাইনাস 2 টাইমস 2 প্লাস 1। তাহলে কত আসতেছে আমাদের, এটা দেখো তো, y ইজ ইকুয়ালস টু 1, জাস্ট 1 চলে আসছে, এটা আর এটা ক্রস আউট হয়ে যাচ্ছে, 1 চলে আসছে, ঠিক আছে? কেন মাইনাস 1 আসবে, এটা প্লাস, এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ছিল না? সো 2 স্কোয়ার হচ্ছে 4, 2 টাইমস 2 হচ্ছে 4, দুইটা ক্রস আউট করলে 4 মাইনাস 4 0 আর প্লাস 1, তাহলে থাকতেছে। তাহলে একটা কোঅর্ডিনেট হচ্ছে আমাদের কত, একটা কোঅর্ডিনেট হচ্ছে 2,1, এটা একটা পেলাম, রাইট? আবার ওয়েন এক্স ইজ ইকুয়ালস টু হাফ, তখনও যদি আমি এই 2 ইমপ্লাইজ করি তাহলে হচ্ছে ওয়াই কত পাবো, ওয়াই ইজ ইকুয়ালস টু আমার কত আসতেছে, ওয়াই ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের হাফ স্কোয়ার্ড মাইনাস 2 টাইমস হাফ প্লাস 1। এটা ক্রস আউট হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ 1, এটা পজিটিভ 1, তাহলে এরা হচ্ছে এলিমিনেট হয়ে যাবে। তাহলে কি থাকবে, ওয়াই ইজ ইকুয়ালস টু 1/4। তাহলে আরেকটা কোঅর্ডিনেট পেলাম হচ্ছে আমরা হাফ কমা 1/4। ক্লিয়ার? ওকে, ইজ ইট ডান? আচ্ছা, কপি করো। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। তাহলে এবার হচ্ছে এটা যেহেতু শেষ, তাহলে আমরা নাম্বার 8-এ চলে যাই, ঠিক আছে? we are going to number 8. এটা তো দেখেই বোঝা যাচ্ছে ট্রিগোনোমেট্রিক কার্ভের ম্যাথ, রাইট? এটা এবং বলেই দিছে এটা কোসাইন কার্ভ। খেয়াল করে দেখো, বলেছে fx is equals to a cos bx plus c, যেখানে হচ্ছে তোমার আমার কত 0 থেকে এই যে এখানে আছে 0, আর এখানে হচ্ছে আমাদের কত 8π/3, মানে হচ্ছে পুরো একটা কমপ্লিট সাইকেল 0 থেকে 8π/3 পর্যন্ত গিয়েছে। ক্লিয়ার?
বুঝতে Yes, পারছো? sir. আচ্ছা, সো এখন আমাকে বলেছে এক্সপ্লেন ওয়াই এফ ইজ এ ফাংশন। কি হবে দেখো তো, এখানে আমরা যদি ওই যে আমরা ফাংশন কীভাবে টেস্ট করি, ভার্টিক্যাল লাইন দিয়ে না? Yes, sir. তুমি যদি এখানে কোনো ভার্টিক্যাল লাইন পাও, এমন কোনো জায়গা আছে যে মাল্টিপল জায়গায় ইন্টারসেক্ট করবে? No, sir. তার মানে আমি তার এই কথাটা বলতে পারি এখন, মানে ম্যাথমেটিক্যাল টার্মসে ইচ ভ্যালু অফ এক্স ইজ ম্যাপড টু এ ইউনিক ভ্যালু অফ ওয়াই, এই কথাটা বলতে পারি? Yes, sir. তাহলে এখানে আমাকে বলছে এক্সপ্লেন ওয়াই এফ ইজ এ ফাংশন, তাহলে আমি সেই কথাটা বলতে পারি ইচ ভ্যালু অফ এক্স ইজ ম্যাপড টু এ ইউনিক ভ্যালু অফ ওয়াই। বুঝতে পারছো? বুঝতে পারছো? Yes, sir. এখন বলছে রাইট ডাউন দ্য রেঞ্জ অফ এফ। এখন এই ফাংশন যদি হয়, এটা হচ্ছে তার ম্যাক্সিমাম ভ্যালু। ম্যাক্সিমাম ভ্যালু কত? ম্যাক্সিমাম 1। মিনিমাম ভ্যালু কত? এই যে এটা হচ্ছে মিনিমাম ভ্যালু কত? -5। তাহলে রেঞ্জ কি হয়? রেঞ্জ আমরা সবসময় এইভাবে দেখি না, রেঞ্জ হচ্ছে এই সাইডে মিনিমাম রাখি, ঠিক আছে, ফাংশন অফ এক্স, তারপর হচ্ছে এই সাইডে ম্যাক্সিমাম বলি, আমরা এইভাবে বলি না? Yes, sir. তাহলে এইভাবে যদি বলি তাহলে রেঞ্জটা কী হবে? আমার এখানে হচ্ছে -5, ঠিক আছে, আমার ফাংশনটা কি? ফাংশনটা হচ্ছে এফ এক্স। সো এফ এক্স দ্যাট উইড বি, মানে কি, এফ এক্স গ্রেটার ইকুয়ালস টু -5 বাট লেসার ইকুয়ালস টু +1। ক্লিয়ার? ক্লিয়ার? Yes, sir. এইবার ইন্টারেস্টিং পার্ট বলছে ফাইন্ড দ্য ইচ অফ দ্য ভ্যালু অফ দ্য কনস্ট্যান্টস এ বি সি। সো এখানে সিটা কি আমাদের? খেয়াল করে দেখো, এই যে সিটা কি আমাদের? রেফারেন্স লাইন না? রেফারেন্স লাইন সবসময় কি, একটা রেফারেন্স লাইনকে মিন লাইনও বলা হয়। মিন, MEAN, মানে হচ্ছে এটা কিসের মিন বলো তো? ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালুর মিন ভ্যালু। বুঝতে পারছো? Yes, sir. মনে হয় অতটা বুঝো নাই, তোমার কথা শুনে মনে হচ্ছে কনফিউজড। Sir, এটা তো like normally count করে বের করতাম যে এত নিচে নামাচ্ছে, so মানে আলটিমেটলি তো জিনিস তুমি বুঝো না, ওইটা এভারেজ না, ওই ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুর ঠিক মাঝখানে থাকে না? Yes, sir. তার মানে কি এভারেজ পয়েন্ট না? সো আমি এটা এভারেজ হলে আমি বলতে পারি এটা মিন লাইন, তাহলে মানে কি আমি সি এর ভ্যালু, তাহলে আমি সি এর ভ্যালু এইভাবে বলতে পারি, সি এর ভ্যালু হচ্ছে মানে সি ইজ ইকুয়ালস টু, আমরা এইভাবে কিন্তু বলতে পারি যে ম্যাক্স ভ্যালু প্লাস হচ্ছে আমাদের মিনিমাম ভ্যালু ডিভাইড বাই 2। বুঝতে পারছো? সো ম্যাক্সিমাম ভ্যালু কত আমাদের? ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে +1। মিনিমাম ভ্যালু কত আমাদের? -5। তাহলে প্লাস করলে তো এটা -5 হবে, ডিভাইড বাই 2, তাহলে কত আসতো সেটা? -2। তাহলে সি এর ভ্যালু পেলাম -2। এগ্রিড? সি এর ভ্যালু -2 পেলাম, এটাতে কোনো প্রবলেম আছে? No, sir. আচ্ছা, এরপরে অ্যামপ্লিটিউড সবসময় হচ্ছে তোমার, অ্যামপ্লিটিউড কি, এখান থেকে যে মিনিমাম থেকে যতটুকু ডিস্টেন্সে যায়, এখানে কত ছিল? এখানে ছিল -2 আর এখানে হচ্ছে 5, তাহলে এদের এটার লেন্থ কত? এই ডিফারেন্সের লেন্থ কত? হ্যাঁ, 3। অথবা তুমি -2 থেকে +1, এই ডিফারেন্সের লেন্থ তো 3, তাহলে এটাই হচ্ছে অ্যামপ্লিটিউড। তাহলে আমি বলতে পারি এই যে এখানে a cos a, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড। তাহলে হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড হচ্ছে বেসিক্যালি অ্যামপ্লিটিউড হচ্ছে 3, দ্যাট মিনস আমাদের a ইজ ইকুয়ালস টু 3 বলতে পারি। Yes, sir. আচ্ছা, এবার আসো এইটা হচ্ছে, এইবার হচ্ছে যে এইটা হচ্ছে আমাদের পিরিয়ডের সাথে, যে এক্স এর কোএফিসিয়েন্ট, এক্স এর যে কোএফিসিয়েন্ট থাকে এটা হচ্ছে পিরিয়ডের সাথে মানে রিলেটেড। কিভাবে সে বি হচ্ছে বেসিক্যালি, বি হচ্ছে আমাদের হচ্ছে বি হচ্ছে ধরো এটা রেডিয়ান মোডে আছে তো, বি হবে 2π ডিভাইড বাই ইটস পিরিয়ড, রাইট? বাট আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আবার দেখাচ্ছি। আচ্ছা, এটা এখানে এই গ্রাফের পাশে করি। এই যে বি আমাদের যদি মানে যে ধরো ওয়াই ইজ ইকুয়ালস টু এ কস বি এক্স প্লাস সি, এই ফর্মেটে দেওয়া ছিল, রাইট? সো এখানে যে বিটা, এটা হচ্ছে পিরিয়ডের সাথে রিলেটেড। কীভাবে পিরিয়ডের সাথে রিলেটেড? বি ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে যে রেডিয়ান মোডে থাকে, তাহলে হচ্ছে 2π ডিভাইড বাই দ্য পিরিয়ড অফ দ্য কার্ভ। হোয়াট ইজ দ্য পিরিয়ড অফ দ্য কার্ভ? একটা কমপ্লিট সাইকেল যেতে তার যতটুকু সে ট্রাভেল করে, যতটুকু এক্স ডিস্টেন্স ট্রাভেল করে। বুঝতে পারছো? Yes. কতটুকু ট্রাভেল করেছে সে? 8π/3, রাইট? তাহলে বি এর ভ্যালু কী হবে? বি এর ভ্যালু হবে 2π ডিভাইড বাই 8π/3। পাই ক্রস আউট হয়ে যাচ্ছে, তাহলে 4 থাকছে, তাহলে বি এর ভ্যালু আসতেছে হচ্ছে 3/4। ক্লিয়ার? Yes, sir. কপি করো। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার পরে এটা কত শেষ করলাম আমরা? 8 শেষ করলাম, রাইট? 8 শেষ করলাম, দাঁড়া এবার হচ্ছে 9 এ চলে গেলাম। দেখ এবার হচ্ছে আমরা 9 এ চলে আসছি, ঠিক আছে?
আমাদের 9টা কি বলেছে এখানে? 9টা একটা ডিফারেন্সিয়েশনের ম্যাথ, ঠিক আছে? 9টা এটা একটা ডিফারেন্সিয়েশনের ম্যাথ। কি বলেছে? ভ্যারিয়েবল এক্স অ্যান্ড ওয়াই আর সাচ দ্যাট y is equals to e to the power 3x times sin x, এটা হচ্ছে নিউমারেটর আছে, ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ডিনোমিনেটর আছে। বলে দিয়েছে ইউজ ডিফারেন্সিয়েশন টু ফাইন্ড দ্য অ্যাপ্রক্সিমেট চেঞ্জ ইন y, মানে আমাকে ডেল ওয়াই বের করতে হবে অ্যাজ এক্স ইনক্রিজেস ফ্রম 0.5 to 0.5 প্লাস এইচ, ওয়ার এইচ ইজ স্মল। তাহলে আমাদেরকে এই ম্যাথটা হচ্ছে অ্যাপ্রক্সিমেশনের ম্যাথ। আমরা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন করে জায়গায় আমাদের প্রথমে ডিফারেন্সিয়েশনটা করতে হবে, রাইট? বুঝতে পেরেছি? তাহলে y ইজ ইকুয়ালস টু আমাদের কি দেওয়া, সেটা হচ্ছে e to the power 3x টাইম সাইন এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এই ম্যাথটার মধ্যে এই ডিফারেন্সিয়েশনটা করতে গেলে আমাকে একই সাথে কোশেন্ট রুল এবং প্রোডাক্ট রুল দুইটাই অ্যাপ্লাই করতে হবে, বুঝতে পারছো? কারণ নিউমারেটরে যেটা আছে ওরা হচ্ছে প্রোডাক্ট ফর্মে আসে, আবার এইখানে একটা নিউমারেটর আর ডিনোমিনেটর না, মানে হচ্ছে কি ইয়াতে ফ্র্যাকশন ফর্মেটে আসে, রাইট? সো আমাদের মনে আছে কোশেন্ট রুলটা কী ছিল? আমি তাও এখানে লিখে দিচ্ছি, ডি ওভার ডিএক্স অফ ইউ ডিভাইড বাই ভি। এটা ছিল কি আমাদের ডিনোমিনেটরে ভি স্কোয়ার, আর এখানে কত ভি ডি ওভার ডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডি ওভার ডিএক্স অফ ভি। মনে আছে এটা? হ্যাঁ। আর প্রোডাক্ট রুল কী ছিল? প্রোডাক্ট রুল ছিল ডি ওভার ডিএক্স অফ ইউ টাইমস ভি, তার মানে কত ইউ ডি ওভার ডিএক্স অফ ভি প্লাস তোমার হচ্ছে ভি ডি ওভার ডিএক্স অফ ইউ, রাইট? এই দুইটাই আমরা এখন অ্যাপ্লাই করবো, ক্লিয়ার? আচ্ছা, সো আমি এই দুইটা থাকলো আমাদের ভিউ এর মধ্যে থাকলো, পরে হচ্ছে আমি এটাকে ওই মানে পেপারটা উপরে উঠাবো। সো এখন আমি এটাকে বোথ সাইডে ডিফারেন্সিয়েট করছি, ডিওয়াই ওভার ডিএক্স। তাহলে আমার এখানে ডিনোমিনেটরে কী চলে আসবে? অ্যাজ আই টোল্ড ইউ ডিনোমিনেটর আসবে, সেটা অনেক বড় একটা ইয়ে হবে। দেখি আমরা দেখি, এটা হচ্ছে এক্স স্কোয়ার। তুমি চাইলে ওইটা আলাদা করে করতে পারো, বাট আমি একবারই করে ফেলতেছি, ঠিক আছে? এটা হচ্ছে কি হচ্ছে, এটা হচ্ছে এক্স স্কোয়ার, তারপর ডি ওভার ডিএক্স অফ ই টু দি পাওয়ার 3x সাইন এক্স, ঠিক আছে? মাইনাস এবার হচ্ছে কি ই টু দি পাওয়ার 3x সাইন এক্স ডি ওভার ডিএক্স অফ এক্স স্কোয়ার। বলতে পারি কোশেন্ট রুলটা অ্যাপ্লাই করলাম। তারপরে হচ্ছে আমরা ডিওয়াই ওভার ডিএক্স, এখানে যদি আবার যাই, এবার হচ্ছে আমাদের এত বড় ফ্র্যাকশন টান দিলে বিরক্ত লাগে। আচ্ছা, তারপর হচ্ছে এটা কি আমাদের এক্স স্কোয়ার, এটা কি আসতেছে এক্স স্কোয়ার থাকলো। এখন এই পার্টটা কি সারি না, এটা প্রোডাক্ট রুলের মধ্যে পড়ে গিয়েছে না? তাহলে এটা কি হবে? প্রথমে ই টু দি পাওয়ার 3x। এখন যদি সাইন এক্সকে আমরা ডিফারেন্সিয়েট করি কত পাবো? না, সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে পজিটিভ কজ এক্স পাওয়া যায়, কজ এক্সকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন এক্স পাওয়া যায়। তুমি ইন্টিউশন আনসার বলে ফেলেছো, ঠিক আছে? সাইন এক্সকে ডিফারেন্সিয়েট এক্সের ডিফারেন্সিয়েট করলে কজ এক্স পাওয়া যায়, তাহলে ই টু দি পাওয়ার 3x টাইমস কজ এক্স আমাদের ডিফারেন্সিয়েশন হয়ে গেল। প্লাস এরপর হচ্ছে সাইন এক্সকে সামনে রাখবো। এখন ই টু দি পাওয়ার 3xকে ডিফারেন্সিয়েট করলে কী পাবো? ই টু দি পাওয়ার 3x, আবার কী হবে? চেইন রুলের কারণে 3x আবার ডিফারেন্সিয়েট হবে, সো পাবো হচ্ছে 3। বোঝা গেছে? মাইনাস এটা কি আসবে? এটা থাকলো ই টু দি পাওয়ার 3x, তারপর হচ্ছে সাইন এক্স, আর এখানে হচ্ছে আমাদের কত? এটা হচ্ছে আমাদের 2x চলে আসে, এক্স স্কোয়ারে ডিফারেন্সিয়েট করলে 2x আসে। এগ্রিড সোফার? ও আরেকটা ভুল করেছিলাম তো, এই দেখো ওই ভুলটা করছি তুমি খেয়ালই করো না, এই যে এখানে আমি হোল স্কোয়ার দিইনি, বুঝতে পেরেছো? ভি স্কোয়ার ছিল না, এই যে ভি স্কোয়ার ছিল না, আমাদের ভিটা কি ছিল? এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ারের উপর আরেকটা স্কোয়ার আসবে না? আচ্ছা, তাহলে এইবার আমি হচ্ছে ডিওয়াই ওভার ডিএক্সটা করে ফেললাম। তাহলে এখন কি আসে আমার? আচ্ছা, এখন আমার নিউমারেটর থেকে কিছু কমন যায়? শাড়িটা দেখো তো, নিউমারেটর থেকে কি কমন যায় নিউমারেটর থেকে? এখানে এক্স আছে, দেখো একটু দেখি, এখানে এক্স আছে, এখানেও আমার কি আছে? এক্স আছে। এখানে ই টু দি পাওয়ার 3x আছে, ই টু দি পাওয়ার 3x আছে, ই টু দি পাওয়ার 3x আছে, তার মানে এক্স আর ই টু দি পাওয়ার 3x কমন যায়। বুঝতে পারছি? হ্যাঁ, সাইন এক্স কমন যায় না? কমন যায় না, কারণ এখানে কজ এক্স আছে। তোমার সবগুলো তো আসলে মানে এই তিনটা টার্ম আছে, একটা দুইটা তিনটার মধ্যে কি কি কমন আছে? একটা এক্স আছে, খেয়াল করে দেখো, একটা এক্স আছে, এখানে
সো আমি যদি একটা এক্স কমন রাখি, একটা এক্স কমন নিলাম, আর এখান থেকে একটা এক্স কিন্তু ভিতরে লিখছি আমি, ঠিক আছে। ও আরেকটা কী লিখবো আমি, এই যে ই টু দি পাওয়ার 3x কমন নিব, আরেকটা নিব হচ্ছে ই টু দি পাওয়ার 3x কমন নিলাম, তাহলে ভেতরে পাবো হচ্ছে আমি এই এক্সের একটা পার্ট এখানে থাকবে এক্স কজ এক্স, ঠিক আছে, প্লাস হচ্ছে আমাদের কত 3x সাইন এক্স, ঠিক আছে, মাইনাস এখানে শুধু আসবে হচ্ছে 2 সাইন এক্স ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4। সো এখানে এক্স ক্রস আউট করলে আমার এটা এক্স কিউব থাকে। তাহলে আমরা ফাইনালি কী পেলাম দেখি, আমরা ফাইনালি কী পেলাম, ডিওয়াই ওভার ডিএক্স পেলাম হচ্ছে, এবার একটু যখন এরকম অনেক কমপ্লিকেটেড জিনিস হয়ে যাবে এটাকে আসলে এখন আমাদের কিন্তু এটাকে খুব বেশি সিম্পলিফাই করার আসলে রিকোয়ারমেন্ট আর নাই, এমন না যে আমরা করতে পারবো না, তারপরও করা এটা হচ্ছে আসলে এখানে নট নেসেসারি। সো এক্স কমন নিলে এখানে হচ্ছে কজ এক্স প্লাস সাইন এক্স, আর হচ্ছে আমাদের এটা -2 সাইন এক্স আর এখানে হচ্ছে আমাদের এক্স কিউব। এই হচ্ছে আমাদের ডিওয়াই ওভার ডিএক্স শেষ, বুঝতে পেরেছি? এখন আমাদেরকে বলেছে যে এক্স এর ভ্যালু। সো আমাকে কিন্তু এই যে আমরা এটা কি জানি, আরেকটা এই যে আমাদের যে অ্যাপ্রক্সিমেশনের কনসেপ্টটা কি, অ্যাপ্রক্সিমেশনের কনসেপ্টটা হচ্ছে আমাদের del y over del x is equivalent to dy over dx when the change of x is very small. বুঝতে পেরেছো? So এখন what is the old value of x? X was 0.5. What is the new value of x? New value of x was like ধরো x new, আমি যদি এভাবে লিখি x new, that is হচ্ছে 0.5 plus h. So তাহলে del x কত হবে? del x হচ্ছে বেসিক্যালি শুধু h, রাইট? এটা মাইনাস এটা শুধু h দিবে না আমাকে? আচ্ছা, সো আমরা কি লিখতে, এখন আমাকে কি করতে হবে, আমাদের এই dy ওভার dx এর ভ্যালুটা লাগবে at x equals to 0.5 এ। সো আমি লিখবো at x equals to 0.5 our dy over dx that would be কি আসবে, ওরে বাপরে এটা তো বিশাল, ক্যালকুলেটরটা হাতে আমি একটু করে রাখছি, একটু পজ দিয়ে করতে হবে ক্যালকুলেটরের কাজটা, বুঝতে পারছো? নাহলে এটা কি আসবে e to the power 3 times 0.5, ঠিক আছে, পরে হচ্ছে টাইমস 0.5, তারপরে আমার কত cos 0.5 প্লাস সাইন 0.5, এবং এটা অবশ্যই রেডিয়ান মোডে, ঠিক আছে শারিনা, -2 টাইমস সাইন 0.5 ডিভাইডেড বাই 0.5 হোল কিউব। আমি একটু পজ দিচ্ছি, ঠিক আছে। সো এটা ভ্যালুটা কত আসছে, এই ভ্যালুটা আমার আসছে হচ্ছে 7.14। সো এটা হচ্ছে ডিওয়াই ওভার ডিএক্স এর ভ্যালু। তাহলে এখন আমরা ইউজ করতে পারি, মানে আমাদের বেসিক্যালি ডিওয়াই ওভার ডিএক্স যেটা আসলো, ডিওয়াই ওভার ডিএক্স এটা আসলে 7.14, এটা পেলাম আমরা। এগ্রিড? এখন আমরা এটা লিখতে পারি যে আমাদের del y over del x is equivalent to, মানে মানে ইকুয়ালস টু বসাই দিই, ঠিক আছে, is equals to 7.14 বলতে পারি? তাহলে del x কত ছিল, h, তাহলে del y is equals to তোমার 7.14 times del x, so it's nothing but del y is equals to 7.14 h. so এটাই হচ্ছে আমাদের আনসার, বুঝে গিয়েছে? ওকে, কপি করো। তোমার কোশ্চেনটা আবার করো। হ্যাঁ, একটাকে যে এক্স স্কোয়ারের একটা এক্স, মানে যে এখানে তো একটা এক্স ছিল শারিনা, আমি যদি একটা এক্স রাখি তাহলে আরেকটা এক্স রিমেইনিং থাকবে না? এই যে এক্সটা দেখো যে এখানে আসছে, এক্সটা দেখো যে এখানে আসছে, বুঝতে পারছো? ওই যে এই এক্স এর সাথে এখানের এক্স কিউব কাটাকাটি, মানে এক্স স্কোয়ার টু দি পাওয়ার 4 কাটাকাটি করে এক্স কিউব থাকছে, আমি এটা বলছি। এই এক্সটা কি 2x এর ওই এক্সটা? হ্যাঁ, এই যে এখানে একটা এক্স ছিল না, এই যে এইখানেও একটা এক্স আছে আর এখানে এক্স স্কোয়ার ছিল, তাহলে আমি কয়টা এক্স কমন নিতে পারি? একটা এক্স কমন নিতে পারি না? ইয়েস স্যার। সো ওইটাই আমি লিখেছি, জাস্ট লাইক একটা এক্স লিখেছি এখানে, আর এখানে যে রিমেইনিং এক্সটা এটা ভিতরে ব্র্যাকেটের ভিতরে মাল্টিপ্লাইং হিসেবে দিয়ে দিয়েছি। অবশ্যই হয়েছে কপি নাকি আরো বাকি আছে? না স্যার, আমি ওই জায়গাটাই কপি করছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আসো তাহলে আমরা নাম্বার 10 এ চলে যাই, ঠিক আছে। 10টা ওকে, দেখাই যাচ্ছে এটা একটা ফাংশনের ম্যাথ, ঠিক
ঠিক আছে, দেখো, দেখছো? জি স্যার। আচ্ছা, কি বলেছে আমাদের একটা গিভেন ফাংশন আছে gx is equals to 3 plus 1 over x for x must be greater or equals to 1. এই যে ডোমেইনটা হচ্ছে x is greater or equals to 1. সো বলেছে আমাকে ফাইন্ড an expression for g inverse x. এটা তো খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা ম্যাথ। সো আমরা যেটা করি ইউজুয়ালি হচ্ছে ফাংশনটাকে একটা y মানে কি করি, একটা y ইন্ট্রোডিউস করি এবং x কে সাবজেক্ট বানাই। সো লেট আমাদের gx is equals to y. সো তারপর আমরা লিখতে পারি হচ্ছে এখানে কত, তাহলে কত 3 প্লাস 1 ওভার এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই। তাহলে সেখানে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে তোমার এটা কত 1 ওভার এক্স ইজ ইকুয়ালস টু কত ওয়াই মাইনাস 3 বলতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু 1 ওভার ওয়াই মাইনাস 3, সো ওয়াই মাইনাস 3, ক্যান আই সে দ্যাট? Yes sir. So is my work done or we have still something to do? Yeah, we have to substitute the value. We have to write g inverse x. So আমরা শুধু x কে সাবজেক্ট করেছি, g inverse x টা ডিক্লেয়ার করেছি। সো আমাদের g inverse x হবে হচ্ছে বেসিক্যালি 1 ওভার x মাইনাস 3। ক্লিয়ার? সব সময় ফাংশন ডিক্লেয়ার করার সময় যেমন একটা ডোমেইন করতে হয়, ফাংশন ইনভার্সের সময় আমরা একটা ডোমেইনটা ডিক্লেয়ার করে দিচ্ছি। এটা ডোমেইনটা কত হবে বলো, এটা ডোমেইনটা কত হবে, g inverse x এর ডোমেইন কত হবে বলো? 0. না, কেন 0 হবে, খেয়াল করে দেখো, এটা ডোমেইন কত ছিল, গ্রেটার ইকুয়ালস টু 1, গ্রেটার ইকুয়ালস টু 1। সো এখানে তুমি যদি 1 এর থেকে বড় কোনো ভ্যালু বসাও, লেটস সে তুমি পজিটিভ ইনফিনিটিও বসাও, 1 ডিভাইডেড বাই পজিটিভ ইনফিনিটি উইল বি আ ভ্যালু উইচ ইজ ভেরি ক্লোজ টু 0 বাট নট 0। তার মানে এটা কি সবসময় গ্রেটার দেন, তার মানে কি এটা রেঞ্জটা gx এর যে রেঞ্জটা এটা সবসময় গ্রেটার দেন 3 হবে না? ফাংশনের রেঞ্জটা যে গ্রেটার দেন 3 হবে, শারিন এটা কি বুঝতে পারছো? বুঝতে পারো নাই মনে? আচ্ছা ধরো 3 প্লাস 1 ওভার, ঠিক আছে, লার্জেস্ট পজিটিভ ভ্যালু কত, এক্স ইনফিনিটি, পজিটিভ ইনফিনিটি বলতে পারি? ও আচ্ছা স্যার, এখানে যদি 3 বসে তাহলে 3 মাইনাস 3 তো 0 হয়ে যাবে না না না, তুমি ওইভাবে চিন্তা করো না, ওইভাবে চিন্তা করো না, তুমি এইভাবে চিন্তা করো না। এটা চিন্তা করতে হবে তোমার যে তোমার ফাংশনের ডোমেইন, হ্যাঁ, কি হয়ে যায়, ফাংশনের ডোমেইন ইনভার্সের রেঞ্জ হয়ে যায়, আর ফাংশনের রেঞ্জ ইনভার্সের ডোমেইন হয়ে যায়। সো আমি এখন কি বের করার চেষ্টা করতেছি, ইনভার্সের, বলো কি বের করার চেষ্টা করতেছি, ডোমেইন, ইনভার্সের ডোমেইন। তাহলে আমি এখানে দেখতেছি ফাংশনের রেঞ্জটা কি, ওইভাবে চিন্তা করো, তাহলে তোমার জন্য ইজিয়ার হবে। সো আমাকে এখানে গিভেন একটা ডোমেইন দিয়ে দিচ্ছে 1, সো সবচেয়ে ছোটো ভ্যালু 1 বসালে এটার ভ্যালু 4 আসে, হ্যাঁ। আর এই যে এখানে তুমি যদি এই যে এক্স এর ভ্যালুটা, ডিনোমিনেটর এক্স এর ভ্যালু বাড়তে 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 ম্যাক্সিমাম পসিবল ভ্যালু কত, ইন পজিটিভ ইনফিনিটি, রাইট? yes sir. So 1 divided by positive infinity, এই ভ্যালুটা will be very close to 0 but actually not equals to 0, right? Yes sir. তার মানে এই যে টোটাল আউটপুটটা এটা সবসময় 0 পয়েন্ট সামথিং হবে না, সরি 3 পয়েন্ট সামথিং হবে না টোটাল আউটপুটটা? Yes sir. তাহলে আমি বলতে পারি যে জি সবসময় হচ্ছে 3 থেকে বড় হবে, কখনো মানে 3 কখনো 3 ইকুয়াল হইতে কি হইতো, এই ভ্যালুটা 0 হইতে তো, এটা কি 0 হওয়ার কোনো চান্স আছে? Yes sir. তার মানে খুব ছোট একটা ভ্যালু হবে যেটা 0-র কাছে, বাট 0 কিন্তু না। তার মানে এটার রেঞ্জটা, gx এর রেঞ্জটা হচ্ছে গ্রেটার দেন 3। তাহলে আমাকে এখানে ডোমেইনসটা বলতে হবে ফর এই x কি হবে, গ্রেটার দেন 3। বুঝে গেছে? Yes sir. আচ্ছা, এইবার আসো, বলছে রাইট ডাউন দ্য রেঞ্জ অফ g ইনভার্স x। এটা তো সোজা, এটার ডোমেইন কত ছিল, গ্রেটার ইকুয়ালস টু 1। তাহলে g ইনভার্সের রেঞ্জ কত হবে, গ্রেটার ইকুয়ালস টু 1। বোঝা গেছে? ওই যে ওইটা ডোমেইন, এটা রেঞ্জ হয়ে যায়, বললাম না একটা ফাংশনের ডোমেইন বিকামস দ্য রেঞ্জ অফ ইনভার্স, ফাংশনের রেঞ্জ বিকামস দ্য ডোমেইন অফ ইনভার্স। Okay sir. পেঁচায় ফেলতেছো একটু, মনে হয় পেঁচায় ফেলতেছো। স্যার এখানে তো একটাই ফাংশন দেয়া জি। হ্যাঁ, তো এই জন্য তো বললাম এটা ডোমেইন কত, ডোমেইন হচ্ছে মোর দ্যান অর ইকুয়াল টু 1। তাহলে এই যে জি এর ইনভার্সের রেঞ্জ কত হবে, সেম হবে, সেটাই তো আমি বললাম, এটাই তো কথাটা তো বললাম। আচ্ছা, তারপর বলছে ফাইন্ড দ্য ডোমেইন অফ জি, ও এটা তো আমি ওখানে বেরি করে ফেলছি, ঠিক। ও আচ্ছা, ফাইন্ড দ্য ডোমেইন অফ জি ইনভার্স এক্স। এইবার চিন্তা, এটা কিন্তু আমাকে, এটা হচ্ছে আমাকে ডোমেইন বের করতে বলেছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি বেসিক্যালি এখানে এটা যে আসলে বলেছি, এটা তোমাকে মানে এটা বলেছি, কিন্তু লাইক হ্যাঁ এক্স এর ভ্যালু আমরা 3 থেকে বড় নিতে পারবো, বাট লাইক আসলে কি এটা কখনো, একটু চিন্তা করি তো, এটার ম্যাক্সিমাম ভ্যালু কত হবে,
আচ্ছা এটা এই জায়গায় এটা চিন্তা না করে আমাকে যেহেতু এটা সেপারেট একটা কোশ্চেন বলেছে শাইনা, এভাবে চিন্তা করো আমাদের যখন সবচেয়ে মানে জি এর জন্য খেয়াল করে দেখো আমাদের জি এর যে রেঞ্জটা ছিল আমাদের জি এর রেঞ্জটা বের করার চেষ্টা করি। একটা হচ্ছে তোমার মানে ওয়েন এক্স ইজ ইকুয়ালস টু 1, এটাই তো সবচেয়ে ছোটো ভ্যালু না ফর জি, তাহলে জি এক্স কত হচ্ছে, জি এক্স হচ্ছে আমাদের কত 3 প্লাস 1 ডিভাইড বাই 1 মানে হচ্ছে 4, এটা মানতেছি। Yes, sir. আর ওয়েন এক্স ইজ ইকুয়ালস টু ইনফিনিটি, ঠিক আছে, তখন আমার জি এক্স কত আসতেছে, জি এক্স হচ্ছে 3 প্লাস তোমার হচ্ছে এ পয়েন্ট উইচ ইজ ভেরি ক্লোজ টু 0, আমি এভাবে বলতে পারি, রাইট? হ্যাঁ, Yes, sir. সো 3 থেকে বড় একটা ভ্যালু আসছে, এনি ভ্যালু দ্যাট ইজ গ্রেটার দেন 3, তাহলে বেসিক্যালি জি এক্সের ডোমেনটা আমরা কি মানে জি এক্স রেঞ্জটা আমরা কি পাচ্ছি 4 থেকে মানে এই যে লেসার ইকুয়ালস টু 4 বাট গ্রেটার দেন 3, এটা কি জি এক্সের রেঞ্জ পাচ্ছি না? জি স্যার। তাহলে ডোমেইন অফ তাহলে কি হবে, ডোমেইন অফ জি ইনভার্স এক্স, এটা কি হবে, এটা বেসিক্যালি তখন এই জিনিসটাই এক্স দিয়ে রিপ্লেস হয়ে যাবে, রাইট? বোঝা গেছে? ইয়েস স্যার। বুঝতে পারছো পুরো ফাংশনের ম্যাথটা ইন্টারেস্টিং ছিল কিন্তু। স্যার আপনি হচ্ছে ফার্স্ট টাইম x ইকুয়ালস টু 1 নিলেন, তারপরে হচ্ছে ইনফিনিট মানে x ইকুয়ালস টু 1 কেন নিলাম, কারণ সবচেয়ে ছোট ভ্যালু দেখো ডোমেইন কত বলে দিচ্ছে 1, সো আমি এটা নিলাম। আর তারপরে হচ্ছে সেই ম্যাক্সিমাম কত যেতে পারে, পজিটিভ ইনফিনিটি, এর চেয়ে বাইরে বেশি যেতে পারবে না, পারবে? শারিনা তোমার কনফিউশনটা আবার ক্লিয়ার করো, বলো। বুঝেছি স্যার। ওকে ঠিক আছে, তাহলে কপি করছো? ইয়েস স্যার, মানে না করছি মানে লাস্টে বাকি স্যার। আচ্ছা এই যে আচ্ছা ঠিক আছে, এবার তাহলে আমি আবার এটার বি পার্ট আছে, ঠিক আছে, বি পার্ট আছে, বি পার্টটা কীরকম সেটাকে দেখে নিই। এটা বি পার্টটা হচ্ছে এখানে বলেছে আমাকে এটা এইচ এক্স, এটা একটা লন কার্ভ, ঠিক আছে, সো বলেছে এইচ এক্স ইজ ইকুয়ালস টু 2 টাইমস, আমার এটা লাগবে না এখানে, এটা তারপর পাশে রাখলাম যদি লাগে। আমার এখানে বলা আছে এইচ এক্স ইজ ইকুয়ালস টু 2 টাইমস লন 3x minus 1 for x greater or equals to 2/3. The graph of h is equals to x intersects the line at y is equals to x at two distinct points. On the axis below, sketch the graph of y is equals to hx and hence sketch the graph of h inverse x. আচ্ছা, লন কার্ভগুলো কেমন হয় এটা কোনো আইডিয়া আছে তোমার? লন কার্ভগুলো এই যে এরকম হবে, বুঝতে পারছো? শারিনা লং কার্ভগুলো এরকম হয়। এখন এটা কীরকম হবে সেটা বোঝার জন্য আগে আমরা বলি আমাকে কি বলেছে, এক্স গ্রেটার ইকুয়ালস টু এই পয়েন্ট, এই যে এইটাকে আমরা প্রথমে জিরো নিব, এটাকে জিরো নিলে কি হচ্ছে আমাদের, এটাকে যদি আমরা জিরো নেই তাহলে এটা কত হয় বলো তো, এটা খেয়াল করে তো, 3x minus 1 is equals to 0, তাহলে আমার এটা কত আসতেছে বলো? না মানে সেটা আমি তো সেটা নিব না, আমি বললাম এক্স ইকুয়ালস টু 1/3, তাহলে আমি যেটা করলাম এখানে হচ্ছে একটা কিছু নিচ্ছি, আমি স্কেলিং দিচ্ছি সেন্টিমিটারগুলোকে 1 ইউনিট করে, ঠিক আছে, সো এভরি সেন্টিমিটার ইজ 1 ইউনিট, সো 1 2 3 4 5 6, here is also every centimeter is 1 unit, কারণ like I need to sketch like তোমার হচ্ছে ওই ইয়েটা y is equals to x লাইনটা প্রথমে, কারণ হলো হচ্ছে 1 2 3 4 5, সো y is equals to x লাইন কি হয় মানে সবগুলো কোঅর্ডিনেট y কোঅর্ডিনেট সেম থাকে, তাহলে 0 0 তো এটা হলে 1 1 1 এ আমার এটা হবে, এই যে এখানে হবে, ঠিক আছে, সো বেসিক্যালি এই লাইনটা মোস্ট প্রবাবলি এরকম একটা লাইন হবে, এটা হচ্ছে আমাদের কি লাইন, এটা আমি কি লাইন স্কেচ করলাম, দিস ইজ y is equals to x লাইন, বোঝা গেছে? এখন এটা তো 1, এটা তো আমি 1 বললাম, আর 1/3 কোথায় আসবে, এখানে আসবে, এটা হবে না, মানে বলছে ওরা এটা সমান 2/3 পর্যন্ত যেতে পারবে, সো একটু x এর জায়গায় 2/3 বসাও, কত আসে দেখো তো, এখানে যে আমরা 2/3 বসাই সাবস্টিটিউট করি, বলছে যে এটা অ্যাট মোস্ট x এর ভ্যালু অ্যাট মোস্ট 2/3 মানে অ্যাট মোস্ট না অ্যাট লিস্ট 2/3 হবে, তারপর বাকি সব কিছু বড় হবে,
বুঝতে পারছো? সবচেয়ে ছোট ভ্যালুটা হচ্ছে 2/3, তাহলে আমার হ্যাঁ 0 আসে, তার মানে 2, এটা হচ্ছে 1/3, এটা হচ্ছে আমাদের 2/3, ঠিক আছে? এই পয়েন্টটা একটা হচ্ছে আমাদের এটা 1/3, এই লাইন তো যাচ্ছে না, 2/3 এই পর্যন্ত যাচ্ছে। তারপর 1 বসালে কত আসে? 1 বসালে কত আসে বলো? কত আসে শারিনা? 1.38, এটা হচ্ছে 1.38 সামওয়্যার, এটা হচ্ছে 1.5, তো 1.38 সামওয়্যার এখানে, ঠিক আছে? সো 1 হচ্ছে এখানে, 1 হচ্ছে আমার 1.38 হচ্ছে বেসিক্যালি এখানে, 1.38 হচ্ছে এখানে। আচ্ছা 1.38 এখানে, আরেকটা হচ্ছে আমরা একটা কিনেছিলাম 1 2 3 4 5, আর এটা হচ্ছে 6। তাহলে হচ্ছে আমাকে একটু ইয়েতে বলো তো 4 কত আসে? 4 কত আসে? আমি যদি x এর 4 কত 4.7, এটা নিয়েছিলাম 1 2 3 4, আর এটা হচ্ছে 5, 4.79 কোথায়? 4.79, এটা 4.8, অলমোস্ট এইখানে। সো এইটা আবার এখানে আসবে, ঠিক আছে? সো এটা এখানে। সো এই আমার এই কার্ভটা বেসিক্যালি, আমার এই কার্ভটা যাবে হচ্ছে এরকম করে, ঠিক আছে? এটা এরকম করে চলে যাবে, বুঝতে পারছো? এখন এইটা আমি কি স্কেচ করলাম শাইনা? এটা কি স্কেচ বলো, এটা কি স্কেচ করলাম? দিস ইজ y is equals to hx, বুঝতে পারছো? সো y is equals to ln x কি, মানে h ইনভার্স x কি হয়? h ইনভার্স x হবে হচ্ছে ওই যে y is equals to x লাইনের রিফ্লেকশন, তাহলে এটা এখানে ছিল, এখানে এটা এখানে শো হবে, ঠিক আছে? তারপর হচ্ছে এই পয়েন্টে ইন্টারসেক্ট করবে, আবার এই পয়েন্ট দিয়ে ইন্টারসেক্ট করে বের হয়ে যাবে, তাহলে তখন এই কার্ভটা হবে আবার হচ্ছে এরকম একটা কার্ভ। সো এটা কি স্কেচ করলাম? এটা হচ্ছে y is equals to h inverse x. এটা আমি কীভাবে বললাম, আপনি কীভাবে বুঝলেন? বিকজ দ্য রিলেশনশিপ ইজ h, মানে hx অ্যান্ড h যে কোনো ইনভার্স ফাংশন, ঠিক আছে? আর রিফ্লেকশনস অন y is equals to x line, অ্যান্ড দে ইফ এভার ইন্টারসেক্ট, ওই মানে তোমার হচ্ছে ইনভার্স আর তার হচ্ছে গ্রাফ যদি কখনো ইন্টারসেক্ট করে, দে উইল অবভিয়াসলি ইন্টারসেক্ট অ্যাট দিস লাইন, এটা ছাড়া অন্য কোথাও ইন্টারসেক্ট করবে না, বুঝতে পারছো? Yes sir. সো স্কেচ ডান? Yes sir. আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের পরের মেথডে চলে যাবে। এখানে নাম্বার 11 কি বলেছে? এটা আমাদের অবশ্যই দেখেই বোঝা যাচ্ছে এটা একটা ডিফারেন্সিয়েশনের ম্যাথ হবে, যেখানে যে এরিয়া নিয়ে কোনো কাজ করতে হবে মোস্ট প্রবলি। দেখি আমাকে কি বলছে, পরে দেখি আমরা। হ্যাঁ, নাম্বার 11, a container is a circular cylinder with open at one end, মানে এই এন্ডটা ওপেন আর এই এন্ডটা ক্লোজ, with a base radius of 8 cm and height of 8 cm. The volume of the container is 1000 cm3. Given that R and H can vary, that the total number of outer surface area of the container has a minimum value. Find this minimum value. আমাকে মিনিমাম ভ্যালু বের করতে হবে। সো যখন দুইটাই আমাদের ভ্যারিয়েবল ভ্যারি করে তখন কি করতে হয় জানো? হ্যাঁ, না, একটা ভ্যারিয়েবলকে আরেকটা ইন টার্মস অফ অ্যানাদার ভ্যারিয়েবলে লিখতে হয়, বুঝতে পারছো? যেমন সিলিন্ডারের ভলিউম কত? সিলিন্ডারের ভলিউম হচ্ছে πr²h, রাইট? এখানে বলতেছে ওরা আরও ভ্যারি করে, এইচও ভ্যারি করে, কিন্তু আমরা কি দুইটা ভ্যারিয়েবলের রেসপেক্টিভ ডিফারেন্সিয়েশন শিখেছি ও লেভেলে? তাহলে কি আমরা এটা করতে পারবো? তাহলে আমাদেরকে ট্রিকটা হচ্ছে আমাদেরকে ইদার এইচকে ইন টার্মস অফ আর রিপ্রেজেন্ট করতে হবে আর আরকে ইন টার্মস অফ এইচ রিপ্রেজেন্ট করতে হবে। আমরা যেটা করবো, আমরা এইচকে ইন টার্মস অফ আর রিপ্রেজেন্ট করবো, বুঝতে পেরেছো? তাহলে আমাদের ভলিউম কত দেওয়া? আমাদের ভলিউম দেওয়া হচ্ছে 1000 cm3, বাট ভলিউম মানে কত? ভলিউম হচ্ছে πr²h, সেটা হচ্ছে কত? 1000। তাহলে আমি যদি এইচকে সাবজেক্ট বানাই সারি না, তাহলে কী পাবো? 1000 ডিভাইডেড বাই πr², রাইট? আচ্ছা, এখন আমাকে বলো,
সো এখন তুমি যদি সারফেস এরিয়া চিন্তা করো, এটা টোটাল সারফেস এরিয়া কী আছে, এখানে একটা সার্কুলার সারফেস এরিয়া আছে, সেটা হচ্ছে পাই আর স্কোয়ার, রাইট? আর এই যে কার্ভ সারফেস এরিয়া, এটা কত আমাদের? এটা হচ্ছে 2πr/h, বলতে পারি? তাহলে আমাদের টোটাল সারফেস এরিয়া কত হলো আমাদের? হ্যাঁ, তাহলে আউটার সারফেস এরিয়া, ঠিক আছে, আউটার যে আমাদের সারফেস এরিয়া ওইটা আসলে আমাদের কত আসছে? পাই আর, এটাকে আমি একটা ভ্যারিয়েবল দিয়ে দিই, ঠিক আছে, এ দিয়ে দিই, তাহলে আমাদের জন্য বারবার লিখতে হবে না বড় লাইনটা। আউটার সারফেস এরিয়া এ ইজ ইকুয়ালস টু পাই আর স্কোয়ার প্লাস 2πr/h, বলতে পারি? বাট এইচ আমরা পেয়েছি না, এইটা আমরা এখানে সাবস্টিটিউট করে দিব, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এ ইজ ইকুয়ালস টু পাই আর স্কোয়ার থাকলো প্লাস 2πr টাইমস এটা কত 1000 ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার। এই পাই আর পাই ক্রস আউট হয়ে যাচ্ছে, এখানে আর ক্রস আউট করে এখানে ডিনোমিনেটর আর থেকে যাচ্ছে, তাহলে ফাইনালি আমরা কি পেলাম? এ ইজ ইকুয়ালস টু পাই আর স্কোয়ার প্লাস তোমার হচ্ছে 2000 r⁻⁻1। এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি আমরা? এখন আমরা যদি বোথ সাইডে আর এর রেসপেক্টে তোমার ওই যে ভ্যারিয়েবল কি আর এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমি লিখতে পারি dA/dr ইজ ইকুয়ালস টু 2πr প্লাস হচ্ছে আমাদের -1টা সামনে চলে আসবে, এখানে 2000 আরও -1 থেকে সরি, তারপর হচ্ছে কি আমাদের এখানে আর ছিল, আর এর পাওয়ার -1 থেকে আরও এক মাইনাসে -2 হয়ে যাবে, রাইট? তাহলে আমরা কি পেলাম আমাদের dA/dr, এটা পেলাম হচ্ছে আমাদের 2πr মাইনাস 2000 ডিভাইড বাই আর স্কোয়ার। এগ্রিড? সো যখন এখন বলতেছে এটা মিনিমাম হবে, ওয়াইন মিনিমাম পয়েন্টগুলো কখন পাওয়া যায়? স্টেশনারি পয়েন্টে না? মিনিমাম পয়েন্ট, ম্যাক্সিমাম পয়েন্ট, এগুলো হচ্ছে স্টেশনারি পয়েন্ট বা টার্নিং পয়েন্টে পাওয়া যায়। তো ওয়েন মিনিমাম can I write dA/dr is equals to 0? Can I write this? Yes, sir. তাহলে আমি কি লিখতে পারি হচ্ছে 2πr মাইনাস 2000 ডিভাইড বাই আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। সো এটাকে যদি আমি ইকুয়েশন দুইটা সাইডে লিখি, তাহলে 2πr ইজ ইকুয়ালস টু 2000 ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে বেসিক্যালি কী আসে এটা? বেসিক্যালি এটা আসে হচ্ছে আমাদের হচ্ছে তোমার এটা ক্রস আউট করলে এটা 1000, হ্যাঁ 1000, দেন হচ্ছে আমাদের এটা কত আর কিউবড ইজ ইকুয়ালস টু 1000 ডিভাইড বাই পাই। আমরা যদি ক্যালকুলেটারে ক্যালকুলেট করি তাহলে আর এর ভ্যালু কত আসবে? আর আসতেছে হচ্ছে আর আসতেছে হচ্ছে 6.83 সেন্টিমিটার, রাইট? বুঝতে পারছি আমরা? এটা বুঝতে পারছি স্টেশনারি পয়েন্টে আর হচ্ছে এটা, হ্যাঁ? ডিড উই গেট দ্যাট? Yes, sir. এখন আমাকে বলছে সেই মিনিমাম এরিয়াটা বের করতে হবে, হ্যাঁ? সো মিনিমাম এরিয়াটা যদি বের করতে যাই আমাদেরকে এখানে এটা যে মিনিমাম ভ্যালু, এটা আমাকে একটু ডিক্লেয়ার শো করে দেখাই দিই, বুঝতে পারছো? আমরা dA/dr স্কোয়ারটা বের করি এবং এখানে বলে দিই যে এটা অবশ্যই, কারণ এটা স্টেশনারি পয়েন্ট বলে, স্টেশনারি পয়েন্টে এখন এটা যে ম্যাক্সিমামের এই ভ্যালুটা যে ম্যাক্সিমাম পয়েন্টের ভ্যালু নাকি মিনিমাম পয়েন্টের ভ্যালু, এটা তো আমরা জানি এখনও। সো আমরা যেটা করবো, আমরা রিস্ক নিব না, আমরা এটা শো করে দিব। সো আমাদের dA/dr কী ছিল? dA/dr এটা ছিল হচ্ছে আমাদের কত ছিল? 2πr মাইনাস 2000 আর হচ্ছে r⁻², এটা ছিল dA/dr। এটাকে যদি সেকেন্ড অর্ডার ডেরিভেশন করি তাহলে d²/dr², এটা কত হবে? শুধুমাত্র 2π, আর এই মাইনাস এটা তো মাইনাস ছিলই, সামনে আরও -2 চলে আসবে, 2000, ঠিক আছে, 2000, তারপর আবার কত? r⁻³ সো বেসিক্যালি dA²/dr², এটা হচ্ছে তোমার কত? 2π প্লাস 4000 ডিভাইডেড বাই আর কিউবড। এখন রেডিয়াস তো নেগেটিভ হতে পারে না, পারে? রেডিয়াস কি নেগেটিভ হতে? তাহলে ফর এনি পজিটিভ ভ্যালু অফ আর দ্যাট মাস্ট বি গ্রেটার দেন 0। সো গ্রেটার দেন 0 মানে হচ্ছে ভ্যালুটা মিনিমাম ছিল, রাইট? সো এখন আমার সেটা 6.83 সেন্টিমিটারে আমার এ কত ছিল? এ কত আমরা বের করেছিলাম? এ বের করেছিলাম হচ্ছে এ ইজ ইকুয়ালস টু ছিল হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার্ড প্লাস হচ্ছে আমাদের 2000 ডিভাইড বাই আর, এটা ছিল, রাইট? সো এ আসবে হচ্ছে পাই টাইমস 6.83 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2000 ডিভাইড বাই 6.83। তাহলে আমাদের এ কত চলে আসছে? এ চলে আসতেছে হচ্ছে আমাদের, দেখো তো এটা ভ্যালুটা কত আসতেছে?
শাইনে দেখো এভাবে দেখা যাচ্ছে না একটু করে জি সেট করতে হ্যাঁ So 1293.77 আসছে আর ইউ শিওর এটা তো আমি রেডিয়ান হলো সরি সরি এটা রেডিয়ানের সাথে কোনো ইয়ার রিলেশনশিপ নাই দেখি আমি তুমি লাইক পাই টাইমস এটা রেডিয়ানের সাথে না পাই টাইমস 6.83 স্কোয়ার্ড ঠিক আছে এত প্লাস আমার 1000 ডিভাইডেড বাই 6 পয়েন্ট স্যার 2000 না কি বলো 2000 by 6.83 না 2000 ও আচ্ছা হ্যাঁ 2000 বাই 6.83 সরি তাহলে এটা পাই টাইমস 6.83 স্কোয়ার্ড প্লাস আমার এটা 2000 ডিভাইডেড বাই 6.83 আমার তো 439 আসলো 430 আমার আসছে হচ্ছে 439.37 centimeter square so I can write A is equals to 439.4 centimeter squared শাইনা তুমি এত বড় ভ্যালু কিভাবে পাইলা আমি তো কনফিউজড স্যার আমি হচ্ছে 6.83 স্কয়ার না দিয়ে কিউব দিয়েছি ওইসে তাইলে হবে ঠিক আছে সো এখন যাবো পরের ম্যাথে স্যার এটা একটু সমাধান করুন কত করে নি আচ্ছা তুমি এই যে পুরোটা এখানে আসছে দেখো দেখতে পাচ্ছো পুরোটা না স্যার এখন দেখতে পাচ্ছো সবকিছু পাচ্ছি না কিন্তু যতটুকু দরকার আচ্ছা ঠিক আছে তাহলে অতটুকু আগে কপি করে নাও আচ্ছা এইবার তাহলে আমরা কোথায় চলে আসলাম কোশ্চেন নাম্বার 12 রাইট এটা কি কিনেম্যাটিক্স এর একটা ম্যাথ কি বলেছে আমাকে A particle P moves in a straight line such that t seconds after passing through a fixed point O, its acceleration a meter per second square is given by a is equals to minus 6. When t is equals to 0, the velocity of P is 18 meter per second. আমার কাছে find the time at which P comes to instantaneous rest. আচ্ছা যখন instantaneous rest আসে তখন velocity কত? 0. তার মানে আমি লিখতে পারি when at rest ঠিক আছে v is equals to 0 meter per second right agreed so আমাদের কাছে কি v আছে do we have the v now we have a হ্যাঁ নাই আমাদের কাছে নাই a দেওয়া যে এটা a এর ইকুয়েশন so v কি v হচ্ছে ইন্টিগ্রেশন অফ a in terms of মানে with respect to t বুঝতে পারছো তাহলে আমাদেরকে এটা v পাবো হচ্ছে আমাদের কত এখানে বলেছে -6t তাহলে এখানে v কত আসছে -6 সরি এটা dt ছিল dt -6 তাহলে কি হবে -6t প্লাস c এটা হচ্ছে আমাদের বাট একটা ইন্টিগ্রাল এটা হচ্ছে আমাদের v বাট উইথ এন ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বাট এখানে একটা বলে দিয়েছে যখন t 0 when t 0 তখন আমার কি ছিল ভেলোসিটি কত ছিল 80 মিটার পার সেকেন্ড রাইট সো when t is equals to 0 v was 18 meter per second এই ইনফরমেশনটা যদি আমরা ইউজ করি তাহলে আমরা কি পাচ্ছি 18 is equals to 0 plus c that implies c is equals to 18 তাহলে ফাইনালি ভেলোসিটি আমরা কত পেলাম ভেলোসিটি পেলাম হচ্ছে -6t plus 18 এগ্রিড এটা হচ্ছে ভেলোসিটি ইকুয়েশন এখন তো আমাদের কাছে বলেছে এখন আমরা কি বের করবো when যখন রেস্টে আসে তখন টাইম কত ছিল ঠিক আছে সো when at rest সো আমি লিখবো when v is equals to 0 তখন আমরা কি লিখতে পারি -6t plus 18 that is equals to 0 তাহলে কি পাচ্ছি -6t is equals to -18 so 60 ক্রস করলে 3 so t এর ভ্যালু আসছে হচ্ছে আমাদের 3 সেকেন্ড বোঝা গেছে yes sir কোনো কোশ্চেন no sir পরেরটা যাব yes sir ওকে আচ্ছা এবার হচ্ছে পার্ট বি আচ্ছা
খেয়াল করে এই যে ইন্টারেস্টিং দেখো বলছে ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই পি ইন থার্ড সেকেন্ড। সো থার্ড সেকেন্ডটা আসলে কতটুকু হবে বলো তো? আমি যদি বলি যে সেকেন্ড মানে 2 সেকেন্ডে তুমি যতটুকু ধরো এখানে জার্নিতে এইভাবে তুমি জার্নিতে গেছো, সো এটা 0 ছিল, 0 থেকে 2 সেকেন্ড টাইমে তুমি এখানে গেছো, দেন 2 থেকে মানে আবার আর যদি 3 মানে 0 থেকে 3 সেকেন্ড টাইমে তুমি এতটুকু গেছো, রাইট? পুরোটা এইটুকু গেছো না? সো এখন এই যে 0 থেকে 3 সেকেন্ড মধ্যে যে ডিস্টেন্স, সেখান থেকে 0 থেকে 2 সেকেন্ড মধ্যে যে ডিস্টেন্স, এটা যদি আমরা ক্রস করে ফেলি তাহলে এটা কি আমাদের থার্ড সেকেন্ডে ক্রস ডিস্টেন্স না? তাহলে এই ডিস্টেন্সটা কি আমরা এইভাবে বের করতে পারি? s ইজ ইকুয়ালস টু 2 থেকে 3 ভি ডিটি, এটা বলতে পারি? এটা বলতে পারি? তাহলে আমাদের v কে ইন্টিগ্রেট করতে হবে উইথ লোয়ার লিমিট 2 অ্যান্ড আপার লিমিট 3, তাহলে আমরা সেই থার্ড সেকেন্ডে ক্রস ডিস্টেন্সটা পেয়ে যাব। তাহলে এটা থাকলো আমার 2 আর 3, এটা কত? -6t প্লাস 18, এটা হচ্ছে ডিটি চলে আসলো। তারপর এস, এটা কত আসবে এখানে আমাদের? এখন আমরা ইন্টিগ্রেশন করে ফেললাম, -6, এটা কত? টি স্কোয়ার ডিভাইড বাই 2 প্লাস হচ্ছে আমাদের 18t, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটাকে ক্রস আউট করলে এটা 3, তাহলে এস আমরা কি পেলাম? এস আমরা পেলাম হচ্ছে 18t মাইনাস 3t স্কোয়ার, এটা হচ্ছে আমাদের 2 থেকে 3 বলা যায় এতটুকু পর্যন্ত? আচ্ছা, তারপর এস এবার আপার লিমিট আর লোয়ার লিমিটটা বসাই দিচ্ছি, তাহলে 18 টাইমস 3 কত আসে? 54 মাইনাস কত আসে? 3 টাইমস 9 27, এটা হচ্ছে কি আপার লিমিট, এই যে 3 সাবস্টিটিউট করেছি, মাইনাস এবার আসলে লোয়ার লিমিট বলি, 18 টাইমস 2 হচ্ছে 36 মাইনাস 3 টাইমস 4 মানে হচ্ছে 36 মানে হচ্ছে আমার 12, রাইট? স্যার প্লাস সি হবে না? কেন ডেফিনিট ইন্টিগ্রালের সময় কেন প্লাস সি হবে? ডেফিনিট ইন্টিগ্রাল না, এটা লিমিট দিয়ে ইন্টিগ্রেট করছি না আমরা? জি স্যার। লিমিট দিয়ে ইন্টিগ্রেশন করার সময় প্লাস সি আমার লাগে না তো, কারণ কি যে আপার লিমিটের সময় তুমি যে একটা পজিটিভ কনস্ট্যান্ট আর লোয়ার লিমিটের সময় যে পজিটিভ কনস্ট্যান্ট, এরা একটাকে মানে ইয়ে করে ফেলে, এই যে আমরা সাবট্রাক্ট করতেছি না, তুমি যদি সি দিতে এখানে একটা সি দিতে তাহলে কি হতো? একটা এখানে পজিটিভ সি, এখানে একটা পজিটিভ সি, রাইট? তাহলে এই সি আর এই সি কি ইলিমিনেট করে দিত না? এই জন্য হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রালের সময় আমরা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট দিই না, বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, তাহলে এটা কত আসছে? 54 মাইনাস 27 আসছে 27, তাহলে এস হচ্ছে আমাদের কত? 27, আর মাইনাস এটা কত আসছে? 36 মাইনাস 12 আসে হচ্ছে আমাদের কত? 24, তাহলে আর ফাইনাল রেজাল্টটা কত? 3, তাহলে আমাদের এস হচ্ছে বেসিক্যালি থার্ড সেকেন্ডে ক্রস ডিস্টেন্স হচ্ছে 3 মিটার, বুঝে গেছে? জি স্যার। কপি করছো? স্যার একটু বাকি। ওকে। আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমাদের লাস্ট ম্যাথ, ঠিক আছে? আমরা আমাদের লাস্ট ম্যাথে চলে আসছি, এই যে এটা 13 এপিজিপির ম্যাথ, বুঝতে পারছো? জি স্যার। এইটা এইবার সো আমাদের আরও একটা পেপার সলভ হয়ে যাবে এটা করলে। কি বলেছে আমাকে এখানে? কোশ্চেনটা পড়ি একটু। দ্য সাম অফ দ্য ফার্স্ট টু টার্মস অফ এ জিওমেট্রিক প্রোগ্রেশনস the sum of the first two terms of a geometric progression is 10 and the third term is 9. Find the possible values of the common ratio and the first terms. ফার্স্ট টার্ম মানে হচ্ছে মানে পসিবল ভ্যালুস, মানে মাল্টিপল কমন রেশিও আসবে, মাল্টিপল ফার্স্ট টার্ম আসবে, বুঝতে পেরেছি? এখানে কি বলেছে? সাম অফ দ্য ফার্স্ট টু টার্মস, তাহলে আমি কি লিখতে পারি যে u1 প্লাস u2 ইজ ইকুয়ালস টু 10, এই কথাটা বলতে পারি? u1 কত? a, মানে ইফ মাই ফার্স্ট টার্ম ইজ a, প্লাস এটা কত আমাদের? u2 মানে কত হবে? a টাইমস r, দ্যাট ইজ ইকুয়ালস টু 10, বলতে পারি? তাহলে a কমন নেই, জানি না, তাহলে কত পাচ্ছি? 1 প্লাস r, মানে a টাইমস 1 প্লাস r ইজ ইকুয়ালস টু 10, ক্লিয়ার? এটাকে এক নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দিলাম। এরপর আমাকে বলছে দ্য থার্ড টার্ম ইজ 9, তাহলে আমি কি বলতে পারি? u3 আমার হচ্ছে 9, এই কথাটা বলতে পারি? তো এটা কি আসতেছে? u3 এটা কি আসতেছে? a r স্কোয়ার ইজ ইকুয়ালস টু 9। এখন তোমাকে জিজ্ঞেস এটা কীভাবে পাচ্ছি? এটা ওই যে তোমাদের ফর্মুলার স্ক্রিপ্ট দেখাইছিলাম, মনে আছে? এই যে দেখো, এই যে, ঠিক আছে, এই দেখো জিওমেট্রিক সিরিজের nth টার্ম, এই যে এটা ইউজ করছি, ক্লিয়ার?
সো সো এ আর স্কোয়ার, তাহলে এটাকে আমি বললাম ইকুয়েশন নাম্বার 2। এখন আমি ইকুয়েশন 2 কি ইকুয়েশন 1 দিয়ে ডিভাইড করি। সো ইকুয়েশন 2 ডিভাইডেড বাই ইকুয়েশন 1, তাহলে কি পাচ্ছি, এ আর স্কোয়ার ডিভাইডেড বাই এ টাইমস 1 প্লাস আর, দ্যাট ইজ ইকুয়ালস টু আমার এটা কত, 9 ডিভাইড বাই 10। এ আর এ ক্রস আউট হয়ে যাচ্ছে, রাইট রাইট। তাহলে কি থাকছে, তাহলে কি থাকছে আমাদের কাছে থাকছে হচ্ছে বেসিক্যালি, আমি ক্রস মাল্টিপ্লাই করি, 10 আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু 9 টাইমস 1 প্লাস আর। তাহলে কি পাচ্ছি আমরা, এটা 10 আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু 9 প্লাস 9 আর, সবগুলোকে এক লেফট সাইডে নিয়ে আসি, তাহলে 10 আর স্কোয়ার মাইনাস 9 আর মাইনাস 9 ইজ ইকুয়ালস টু 0। ক্লিয়ার। এখন এইটাকে মিল্টন ফ্যাক্টরেশন করাটা একটু ঝামেলা, ঠিক আছে। আমরা একটু ক্যালকুলেটারের ট্রিকটা একটু ক্যালকুলেটারতে বলো তো, এই ভ্যালুটা কী কী আসে। স্যার একটা আছে 3/2। আচ্ছা, এটা অত ঝামেলাও না, এটা আসলে এইভাবে করি যে 10 আর স্কোয়ার মাইনাস 6 মাইনাস 9 আর, ঠিক আছে, এভাবে করি। 15 মাইনাস 15 আর প্লাস হচ্ছে আমাদের 6 আর মাইনাস 9 ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। তাহলে এটা প্রথমটা থেকে কি কমন যায়, 5 আর কমন যায়, তাহলে কত থাকে, আর মাইনাস 5 আর কমন গেলে 2 আর মাইনাস 3 থাকে, 2 আর মাইনাস 3, আর এখান থেকে কত কমন যায়, মাইনাস 3 কমন যায়, তাহলে কত আসতে থাকে আমাদের 2 আর না প্লাস 3 কমন যায়, 2 আর মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0। বুঝতে পারছি। তারপরে এটা কি লেখা যায়, 2 আর মাইনাস 3 টাইমস হচ্ছে 5 আর প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0। সো হোয়াট উই গেট আফটার দ্যাট, সো আমাদের একটা ফ্যাক্টর ছিল হচ্ছে, 2 আর মাইনাস আর, আর এটা হচ্ছে 5 আর প্লাস 3, তার মানে কি 2 আর মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0 অর 5 আর প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0। দ্যাট গিভস আস আর ইজ ইকুয়ালস টু 3/2, এটা একটা পসিবল আর, আরেকটা কি হচ্ছে আর ইজ ইকুয়ালস টু মাইনাস 3/5। বুঝতে পারছি। সো আর যদি দুইটা হয় তাহলে দুইটার জন্য করেসপন্ডিং এও দুইটা হবে, তাহলে এটার জন্য হচ্ছে ওয়েন আর ইজ ইকুয়ালস টু 3/2, তখন আমার এ কত আসছে, এ হচ্ছে আমাদের খেয়াল করে দেখো 3/2 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 9, তার মানে এটা কত, এটা হচ্ছে 9/4 ইজ ইকুয়ালস টু 9, এটা ক্রস আউট করলে এর ভ্যালু হচ্ছে 4, একটা 4 পাচ্ছি আমরা। ক্লিয়ার, একটা 4 পাচ্ছি, আরেকটা কত পাবো, ওয়েন আর ইজ ইকুয়ালস টু মাইনাস 3/5, তখন আমাদের এ কত, এ টাইমস মাইনাস 3/5 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 9, তাহলে এটা কত আসছে, এ ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে 9/25 ইজ ইকুয়ালস টু 9 আর 9 ক্রস আউট, তাহলে হচ্ছে এ ইজ ইকুয়ালস টু 25। তাহলে আর পেলাম হচ্ছে 3/2 একটা, আর পেলাম হচ্ছে মাইনাস 3/2, এ পেলাম একটা পসিবল 4, মানে একটা 4 আর একটা হচ্ছে 25। বুঝতে পারছো, এই চারটা হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার। পরের পার্টে যাব। আচ্ছা, বলছে ফাইন্ড সাম টু ইনফিনিটি টু দ্য কনভার্জেন্ট প্রোগ্রেশন। আচ্ছা, সাম টু ইনফিনিটি যদি হয় আমরা কোন প্রোগ্রেশনটা নিব বলতে পারো, কোন প্রোগ্রেশনটা নিব, মানে কোন আরটা নিব, এটা নিব না এটা নিব। সাম টু ইনফিনিটির কন্ডিশন কি, না সাম টু ইনফিনিটি কন্ডিশন হচ্ছে মডুলাস অফ আর মাস্ট বি লেস দেন 1। এই যে দেখো এখানে এই যে দেখো দেওয়া আছে, এই দেখো সাম টু ইনফিনিটির জন্য আর মডুলাসটা লেস দেন 1। সো আমার যেটা একটা আর যেটা 3/2 আসছে, যেটা আর 3/2 আসছে ওইটা কি মোর দেন 1 না? তাহলে সাম টু ইনফিনিটি হলে কি আমি কি এই ভ্যালুগুলো নিয়ে কাজ করতে পারবো না স্যার? তাহলে আমাকে এটা নিতে হবে, আর এর ভ্যালুটা নিতে হবে এইটা, আর যখন এটা তখন আমাদের এ কত, এ হচ্ছে 25, তাহলে নিতে হবে 25। ক্লিয়ার। তাহলে এইটা ম্যাথের জন্য আমাদের আর হচ্ছে, এই ম্যাথের জন্য আমাদের আর হচ্ছে বেসিক্যালি মাইনাস 3/5 আর এ হচ্ছে আমাদের 25। তাহলে সাম টু ইনফিনিটি সেটা হচ্ছে আমাদের কত, সাম টু ইনফিনিটি ফর্মুলা কত, এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর, তাহলে এটা কত আসছে আমাদের 25 ডিভাইডেড বাই 1 মাইনাস 3/5, তাহলে এটা কত আসছে ফাইনালি, এটা আসছে হচ্ছে 125/8। বুঝতে পারছো?
বুঝতে পারছো? Yes, sir. সো এটা আসলো 125/8। সো এটা 125/8 এর ডেসিমাল ভ্যালু কত? 15.625. এটা এইভাবে রাখতে পারি আমরা, 15.625 এভাবে লিখতে পারি। ক্লিয়ার? পরের পার্ট একদম লাস্ট 13 বি, দ্য লাস্ট পার্ট অফ দ্য ম্যাথ যাব। Yes, sir. আচ্ছা, এখানে বলেছে দিস ইজ অলসো এ ট্রিকি কোশ্চেন। এখানে বলেছে আমাকে ইন অ্যারিথমেটিক প্রোগ্রেশন, খেয়াল করে দেখো, এবার হচ্ছে এটা একটা এপির ম্যাথ। বলেছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন u1 মানে প্রথম যে টার্মটা সেটা -10, u4 ফোর্থ যে টার্মটা সেটা হচ্ছে 14। আর বলেছে আমাকে যে এই যে 100 থেকে 200 পর্যন্ত অ্যাডিশনটা বের করতে, সাম অফ দ্য মানে 100 to 200 সামস অফ দ্য প্রোগ্রেশন। ওয়াও, ভেরি ইন্টারেস্টিং। আমরা কখনো এই ধরনের ম্যাথ করিনি, রাইট? Yes, sir. বাট একটু চিন্তা করো, আমরা আগে, আচ্ছা এটার মধ্যে আমাদের কাছে মিসিং কি? আমাদের যে কোনো টার্ম বের করতে গেলে কি লাগবে বলো তো? Common ratio. কমন, এটা এখানে কমন রেশিও না, কমন ডিফারেন্স, ঠিক আছে? Yes. সো আমাদের কি দেওয়া আছে? আমাদের u1 ইজ ইকুয়ালস টু -10, আমাদের u4 ইজ ইকুয়ালস টু 14। এই দুটো ইনফরমেশন আমাদের কাছে দেওয়া আছে, রাইট? Yes, sir. u1টা কি? u1টা হচ্ছে বেসিক্যালি আমরা কি লিখি? আমরা দিস ইজ a ইজ ইকুয়ালস টু -10, রাইট? আর দিস ইজ, এটা কি আমরা কি লিখি? a প্লাস, বলো কি লিখি? a প্লাস n-1 মানে কত? 4 - 1 টাইমস হচ্ছে আমাদের যে কমন রেশিও, দ্যাট ইজ ইকুয়ালস টু 14 বলতে পারি। a কত? a হচ্ছে আমাদের -10 প্লাস 3d ইজ ইকুয়ালস টু 14। তাহলে আমাদের কত আসছে? 3d ইজ ইকুয়ালস টু 14 প্লাস 10 24, তাহলে হচ্ছে ক্রস আউট করলে 8। তাহলে বেসিক্যালি আমাদের কমন ডিফারেন্স যেটা আসছে সেটা 8। বুঝতে পেরেছি? Yes, sir. এখন যেটা বের করতে হবে, এটাকে কি আমরা এইভাবে প্ল্যান করতে পারি? খেয়াল করে দেখো তো, u100 প্লাস u101 প্লাস u102 আপ টু এরকম করে যে আমাদের u200 যে টাইমটা, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি না? ওই যে একটু আগে যেটা আমরা ওই যে ডিস্টেন্সের জন্য করছিলাম, থার্ড টাইমটা, যে টোটাল থেকে বের করে মানে আরেকটা মাইনাস সাবট্রাক্ট করছিলাম। দেখো তো এটাকে এইভাবে লিখতে পারি না? তোমার s200 মাইনাস s200 মাইনাস s99, এটা বের করলে এটা হয়ে যায় না? s200 হচ্ছে তোমার 1 থেকে 200 পর্যন্ত সবগুলো টার্ম, আর s99 হচ্ছে 1 থেকে 99 পর্যন্ত টার্ম। সো 99 পর্যন্ত টার্মের যে সামেশনটা, ওইটা যদি তোমার 200 টার্মের সামেশন থেকে সাবট্রাক্ট করে দিই, তাহলে রিমেইনিং সামেশনটা যেটা থাকবে আমার রেজাল্টটা, ওইটা কি 100 থেকে 200 টার্মের সামেশন না? এই প্ল্যানিংটা কি বুঝতে পারছো? হ্যাঁ? Yes. আচ্ছা, তাহলে আমাদের সেপারেটলি আমরা এটাকে এমনি জাস্ট একটা ইকুয়েশন 1 দিয়ে রেখে দিলাম। এখন আমরা সেপারেটলি s200 আর s99 বের করব। তাহলে s200 কি হবে? s200 হবে হচ্ছে 2, এই যে এটারও ফর্মুলা আছে। এটার ফর্মুলাটা কি? এই যে এটা আমরা এইটা ইউজ করব, নাহলে আবার আমাদেরকে লাস্ট টার্মটা বের করতে হবে বারবার। ঠিক আছে, আমরা এটা ইউজ করব। ক্লিয়ার? Yes, sir. সো তাহলে হচ্ছে আমাদের কত? 200 ডিভাইড বাই n টাইমস হচ্ছে 2a, মানে 2 টাইমস a কত আমাদের? -10 প্লাস n-1 মানে হচ্ছে 200 - 1 মানে হচ্ছে 199 টাইমস হচ্ছে আমাদের d 8। সে এই ভ্যালুটা কত আসে সারিনা? দেখো তো, 200 ডিভাইড, আচ্ছা এটা 2 ছিল, ঠিক আছে, এটা কত আসে দেখো তো। আচ্ছা এটা 199 কেন? হ্যাঁ, 199 কেন? 200 থেকে 1 সাবট্রাক্ট করলে কত থাকে তোমার? না স্যার, ফর্মুলাটা কি? এই যে ফর্মুলা না, আমি s200 লিখেছি, 2a প্লাস n-1 টাইমস d, এটা হচ্ছে sn এর ফর্মুলা, তোমাকে একটু আগে দেখালাম না? সো আমি তো s200 বের করছি প্রথমে, কত আসে এটা আমার? এটা আসলো হচ্ছে বেসিক্যালি আমি দেখলাম এটা হচ্ছে 100 টাইমস হচ্ছে -20 প্লাস এটা হচ্ছে 1592, যেটা আসে হচ্ছে আমার 157,200। ক্লিয়ার? Yes, sir. এটা হচ্ছে s200। এবার আসলে আমাদের s99 বের করি। ঠিক আছে, s200 বের করলাম, এটা এমনি ব্লক করে রেখে দিলাম যে s200 বের করেছি। এবার s99 এটা কত হবে? 99 ডিভাইড বাই 2, ঠিক আছে, এগেইন -20 একবার লিখে ফেললাম, প্লাস হচ্ছে আমাদের কত? 98 টাইমস 8। ক্লিয়ার? সো এইটা আসবে হচ্ছে, একবারে ক্যালকুলেটর করে দিচ্ছি, এটা আসতেছে হচ্ছে 37818। বুঝতে পেরেছি? Yes, sir. তাহলে আমাদের এস যেটা আমরা চাচ্ছি, সো 1 ইমপ্লাইজ, মানে যে 1 ইমপ্লাইজ যেটা, সো
সো 1 ইমপ্লাইজ সেটা কত হবে আমাদের ক্যালকুলেট দেখো যে কত u100 প্লাস u101 প্লাস u102 and up to plus u200 that would be 157,200 minus 337,818 তাহলে এটা কত আসবে 1193 হ্যাঁ 9382 ভেরি গুড এটাই হচ্ছে আমাদের আনসার ক্লিয়ার ম্যাথটা কিন্তু ইন্টারেস্টিং ছিল বুঝে গেছে তাহলে আমাদের পেপারটা সলভ হয়ে গেল ক্লিয়ার কপি করো ওকে আল্লাহ হাফেজ